একটু রাজনীতি করি শেষমেশ। আমরা আওয়ামী লীগের ক্ষমতা, রাজনীতি, দেশ চালানো দেখছি না, সমালোচনা করতেছি না, সমালোচনা করতেছি না। কোনটা যেভাবে চালাইছে ভালো চালাইছে। মাল্লাম ইয়াশকুরিন নাসলাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কালনার খেয়াঘাটে এই বাসতে ওয়াজ করে আইসা রাত 12টার দিকে আইসি, আসার সাথে সাথে ফেরিতেও উঠে গেছি, এর মধ্যে কুয়াশায় গাং সাদা হয়ে গেছে। ওই ফেরির উপরে গাড়ির মধ্যে বসা, পরের দিন বেলা 9টার সময় পার হয়েছি। আর এখন আর দিন রাত নাই, চলে যাওয়া যায়। কি সুন্দর, একটু তো বলা লাগে। এরকম যা করছে সেগুলোর প্রশংসা করি, বাকি আরো যেগুলো করছে তাও আমরা জানি। যে কোনো ভাবে তাদেরকে বিদায় হয়ে গেছে, চলে গেছে গেছে। এর আগে বিএনপিরও দেখছি না। এখন বলতে বাধ্য, পঞ্চাশি বা কম সালুন খার জম, কি বলেন? তারাও কত ভালো ছিল, তাদের ভোটগুলো কাটিয়ে বিএনপি আওয়ামী লীগরে দিয়ে নির্বাচনে আওয়ামী লীগরে জয় করেছিল, বিএনপির সমর্থকরা ভোট দিয়েছিল। তাহলে ভালো মন্দ সব আমাকে দেখা হয়ে গেছে। আপাতত আমরা নিউট্রাল আছি, বর্তমানে কোনো সরকার নেই। দোয়া করি আল্লাহ তাআলা ভালো একটা নির্বাচন দিক। একটা বার, অনলি একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। এতে কি একমত? বলি কেমন মনে হয় কন্ত দেই? আওয়ামী লীগ যারা আছেন, বিএনপি যারা আছেন, তারাও বলেন কোরআনের শাসন হলে কি আপনার ক্ষতি হবে? ভালো হবে কি না? যদি ভালো হবে না মন্দ হবে তা তো বুঝি না, কারণ দেই নেই তো করে দিন। একবার না দেখি না, একবার অন টেস্ট। তবে যদি একবার দেখেন ইনশাআল্লাহ ফল এমন পাবেন আফগানিস্তানের মুসলমানরা যেভাবে পাচ্ছে। বলে থাকি মাঝে মাঝে, আফগানিস্তানের মাত্র 2 বছর চলে তালেবানদের শাসনকাল। সারা পৃথিবীর ভিতরে তাদের টাকার মান হয়ে গেছে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের দাম বেশি হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে জানেন? সেই আফগানের জমি, ওই জমিতে এই তালেবানরা আসার আগে যেই আনার গাছ লাগানো ছিল, আনার গাছ, ডালিম গাছ, সেই গাছই রয়েছে, গাছ পাল্টাই নেই। আগে ওই গাছের ডালিম 1 কেজি অতি 4 লাগতো, 4 ডালিমই 1 কেজি। সেই গাছই রয়েছে, শুধু শাসন ব্যবস্থা পাল্টে গেছে। এখন 1 ডালিমই 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়। শাসন ব্যবস্থা কোরআনী শাসন। মেয়েদের পর্দা করাচ্ছে, পশ্চিমে খাটাস গে চোখ টাটাচ্ছে, তাই নিয়ে সমালোচনা করে। রাস্তাঘাটে জাতি পারতেছে না, পার্কে জাতি পারতেছে না, একটু মোহাব্বতের সাথে একটু জেনা করবে তা করতে পারতেছে না। দাতালের দল ঝুলিয়ে ফেলা দিতে হবে বাড়িয়ে কতক্ষণ ঢুকে দেখ আফগানিস্তানে। সিলি 40 বছর 20 বছর ছেলে রাশিয়ানরা তারা মার খেয়ে গেছে। 20 বছর ন্যাটো বাহিনী, পরনের কাপড় নিয়ে যেতে পারিস নেই, অস্ত্র ফস্ত্র ফেলাই দিয়ে গেছিস। আর আফগানের দিকে আঙ্গুল চড়ার ক্ষমতা নাই। মোল্লারা ধরছে তো কায়দা মতো ধরছে, এবং জনগণ মোল্লাদের শাসনের সুফল অনুভব করতেছে। কাজেই তারা জীবন দিয়ে আফগানকে রক্ষা করবে। এটা হলো কোরআনী শাসন। আমরা একটাবার একটু দেখতে চাই, বলেন আমিন। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন 3 মৌলবী 13 দল নয়, সব মৌলবী মিলে এক দল হোক, বলেন না আমিন। তাহলে ভোট দেবেন না? আমি মৌলবীকে কয়ে আছি, গুড়ার মৌলবী যারা, আমি তো অত গুড়ার না, আমি তো পাতার মাথার কুনার এক কুনাও না। গুড়ার মৌলবীকে কাছে বলি সবসময়, যদি বসার সুযোগ পাই, এত বড় সুযোগ ছেড়ে দিলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আওয়ামী লীগ আর কি জবাব দেবে, বিএনপি আর কি জবাব দেবে? সবচেয়ে জবাব হুজুরকে দিতে হবে। এই সুযোগ পাইতে কেন ছেড়ে দিলে? যার যার পদ, যার যার মর্যাদা, যার যার সভাপতিত্ব, যার যার মহাসচিব পদ ধরে রাখবা, আবার তুমি এক হবা, তা হবে না। ছেড়ে দাও, আমার কোনো পদের দরকার নাই, আগে ইসলামী হুকুমত কায়েম হোক। কতক্ষণ টিকে ঠিক না? আমরা হুজুররা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, বলেন আমিন। এই দোয়াটা কবুল করে নেয়, সবাই বলেন আমিন। মাহফিল তো আর মেলা এবছর তো শুরুই করলেন, তাই না শোনা? এখনো তার মেলা মাহফিল হয়ে যায় নেই। এই যুবকরা, উলামায়ে কিরাম, হুজুরকে কি আছে, ইমামকে বেতনের অবস্থা কি কন? বাংলাদেশের তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, आलिम अगर तहज्जुद ना पढ़े तो वो आलिम दरकिनार मुसलमान ही नहीं रहेगा। तहज्जुदेर बयान करते गिए हुजूर तफसीरेर भितरे लेखें, शेख सादी रहमतुल्लाह अलैहि एक कथा बोलें, आमियूना दा परीशा रोजगार बेज दानिशमंद ना परहेजगार। একজন জাননেওয়ালা মানুষ যদি আমল না করে, তার চাইতে সাধারণ মূর্খ মানুষ মোটামুটি আমল করে আল্লাহর কাছে বেশি দাম পেয়ে যাবে। আপনারা আলেম না হয়ে একদিক দিয়ে জিতে গেছেন,
আপনাদের কোনো কঠিন প্রশ্ন করা হবে না, খুব সহজে পার হয়ে যেতে পারবেন। মোটা মোটা আমলগুলো করে আপনারা ভেসতে চলে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হইলে করব, জাকাত ফরজ হলে দেব, কুরবানি ওয়াজিব হলে করব, সুন্নতি দাড়ি রাখব, স্ত্রী পরিজনকে পর্দায় রাখব, হালাল রুজি উপার্জন করে খাব, কোনো হারাম জিব্বায় দেব না। এই মাথায় মাথায় মোটা মোটা কয়েকটা আমল করে আপনারা নবী, রসুল ও সাহাবাই কিরামদের সাথে হাসতে হাসতে বেসতে চলে যাবেন। আপনার কাছে তাহাজ্জুদের জিজ্ঞাসা হবে না, ইশরাকের জিজ্ঞাসা হবে না, আওয়াবিন শাস্তের জিজ্ঞাসা হবে না, অতিরিক্ত অনেক নফল আছে সেগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে না। এগুলো জিজ্ঞেস করা হবে মুফতি মৌলানা আব্দুল হান্নান, মুফতি মেহরাজ সাহেব, আপনাদের ইমাম সাহেব, আমাদের মতো সাপকব যারা আছি, এই মোটা মোটা সাপ, অজাগার সাপ, এরা ধরা খেয়ে যাবে, এরা বড় বিপদে পড়ে যাবে। এই জন্য বয়ান করা সহজ, বয়ানের পর আমল করা বড় কঠিন। খুব সতর্ক হয়ে বলতে হবে। আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা নিজে আমল করো না তা মানুষকে কাউকে তা বলো কে? তার মানে যে আমি আমল করি না, আমি জানি আমল করি না বিধায় আমি সে কথা বলবো না, আল্লাহ সেদিকে ইশারা করেন নাই। এর মানে হলো তুমি জানো যেহেতু কথাগুলো মানুষকে পৌঁছাবো, অবশ্যই এটা তোমার দায়িত্ব। কাজেই তোমার ওই কথা থেকে, ওই দোষ থেকে উঠে আসতে হলে তুমি তোমার জানা অনুযায়ী আমল করো, তুমি তোমার জানা অনুযায়ী আমল করো। আমি যদি আমার বয়ানের পর আমল করি তাহলে আমার শ্রোতাদের ভিতরে ওই আমলের একটা ক্রিয়া পড়ে। বক্তা যদি বেআমল হয় তাহলে তার শ্রোতারা বয়ান শোনে, শুনতে ভালো লাগলে শোনে, ফাঁকে ফাঁকে বক্তার উপর একটা কুধারণা থাকে, এই বয়ানের দ্বারা কোনো কাজ হবে কি না এ নিয়ে শ্রোতাদের ভিতরে একটা দুশ্চিন্তা থাকে, একটা সংশয় থেকে যায়। কথা বোঝার চেষ্টা করেন। রাস্তার পাশে মাহফিল, তো বড় বড় গাড়ি তো যাতায়াত করবেই, আর যে সুন্দর ব্রিজ হয়ে গেছে, এই ব্রিজ দিতে এবং সব গাড়ি যায়। আগে ঘুরে ঘুরে যেত, এখন এই ব্রিজের খাতিরে সব আপনাকে বাড়ি ফেলতে যায়। এই শব্দের ভিতর দিয়ে আমার শব্দের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার। কোনো ডাক্তার দাদির ওষুধ বেচে, ডাক্তার দাদির ওষুধ আছে না, বিশেষ করে এই ইসির ভিতরে বাসের মধ্যে ফেরিয়ালারা দাদির ওষুধ বেচে, তার গলায় এরকম বড় বড় চাক দেখা যাচ্ছে, যার দূর যেখানে যা হাত পাও খোলা আছে সে জায়গায় বড় বড় চাকা চাকা দাগ। ওই লোক যদি দাদির ওষুধ বেচে আর গল্প দেয় যে এমন ধনন্তারী দাদির ওষুধ, আপনি লাগাবেন পুরো বাড়ির সবাই রোগ সেরে যাবে, লাগাবেন একজন সারবে সবাই। এর রোগও যেমন সংক্রমক, এর চিকিৎসাও সংক্রমক। একজনের গায়ে হলে যেমন ভরি বাড়ি হয়, একজনের সেরে গেলে সবার সেরে যাবে। এই চাটকি চাট আমার গল্প দিয়ে যদি দাদির ওষুধ বেছে আর সে জেনে সেনে খাইজুচ্ছে, চুল করছে, গলার দ্বারে লাল লাল চাকা হয়ে গেছে, চোখ দিয়ে দেখে কি ওই লোকের দাদির ওষুধ কিনা যায়? হ্যাঁ, দাঁতের মাজন বেচতেছে। আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে মরা পর্যন্ত তো পড়বেই না, মরার পরেও 10 বছর থাকবে। এই ফাও গল্প দিয়েই যাচ্ছে, মাজন বেঁচে যাচ্ছে, কিন্তু ওই লোকের মুখে একটা দাঁতও নাই। চোখ দিয়ে দেখে ওই লোকের দাঁতের মাজন কিনা যায়? যে মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাইতে পারবে না। বক্তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বক্তার আগাগোড়া যদি সুন্নত না থাকে, আমি যদি জানি যে বক্তা বেপর্দা করে, তাহলে এই বক্তা পর্দা সংক্রান্ত, সুন্নত সংক্রান্ত যত বয়ান করবে, ওই বয়ানগুলো হয়তো কিস্সা কাহিনী বা তার বাচনভঙ্গিতে শুনতে ভালো লাগবে, ওইটা শ্রোতার ভিতরে এফেক্ট করবে কম, ওইটা হিট করবে কম, গ্রহণ হবে কম। প্রত্যেক শ্রোতার ভিতরে থাকবে, আরে মিয়া চিনি তোমারে, বাদ দাও, বড় বড় লম্বা লম্বা কথা কইও না, এরকম একটা ভাব এসে যায়, ঠিক না? এই জন্য আমিও বয়ান করতে ভয় পাই, আমিও যথেষ্ট আমলি না, ভয় লাগে। তারপরে বয়ান করি কেন? আমার মুখের কথা আপনিও শুনবেন, আমার মুখের কথা আমিও শুনব। আমার কথায় যদি 1000 মানুষের ভিতরে পরিবর্তন আসতে পারে, তাহলে আমিও তো শুনবো, আমার ভিতরে পরিবর্তন আসতে পারে। বক্তারা মাঝে মাঝে ওয়াজের ভিতরে হাত নাড়ায়, আমি এই কথাটা মাঝে মাঝে বলে থাকি। হাতের সিস্টেমটা কেমন হয়? আঙ্গুল উঁচু করে এরকম, আঙ্গুলে এরকম করার উদ্দেশ্য কি জানেন? প্রত্যেকে আঙ্গুলে এভাবে সেট করে দেখেন, এরকম হবে। এই হাতের 5টা আঙ্গুল, 5টা পাইপ, যখন এরকম করা হয় তখন এই মোটা পাইপটা উপরের দিক, এর মানে উপর থেকে আল্লাহর পক্ষ থেকে এই পাইপ দিয়ে ওয়াজ ঢুকবে।
আর এই এক পাইপ দিয়ে আপনাদের দিক সাপ্লাই হবে, উপর দিয়ে আসবে, এই পাইপ দিয়ে সাপ্লাই হবে। 3টে পাইপ বক্তার মুখের নিজের দিক। তো এক পাইপের সাপ্লাইতে যদি 1000 মানুষের পরিবর্তন আসে, 3 পাইপের সাপ্লাই বক্তার একার নিজের দিকে, কাজে আপনাদের সাথে 3 গুণ বেশি পরিবর্তন আমার মধ্যে আসবে বলে এই আশা নিয়ে আমরা কথা বলে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করা তৌফিক দান করে। একটু পাক্কা প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে ভাই, যুগ জামানা ভালো না। সারাটা দুনিয়ায় আগুন লেগে গেছে, বিশ্বব্যাপী আগুন লাগছে, শুধু বাংলাদেশে না। একদল মনে করি আগুন ঠান্ডা হয়েছে, আর একদল মনে করি আগুন লেগে গেছে। সাধারণভাবে একেবারে নিউট্রাল ব্রেনে ফ্রেশ মনে আপনি চক্ষু বন্ধ করে হিসাব করে দেখেন, আগুন কিন্তু চরমভাবে সব জায়গা দাবানলের মতো ছড়াই গেছে। জঙ্গলে এক জায়গা আগুন লাগে, এখানে থামাইতে থামাইতে আরেক জায়গা লেগে যায়, সেখান থেকে আরেক জায়গা লেগে যায়, এটা দাবানল। তো এমন করে সব জায়গা দাবানলের মতো আগুন ছড়াই যাচ্ছে। এই মুহূর্তে আমার আপনার ইমানকে বাঁচানোর জন্য ওলামাই কেরামের দেওয়া পরামর্শগুলো শুধু শুনতে ভালো লাগবে আর শুনবেন, অথবা আপনার জানা আছে হুজুর এসছে বেশি, হুজুর কোন জায়গা ভুল কয় সেই লুকমাটা ধরিয়ে দেব, এই নিয়ত করে বয়ান শুনতে না আসাই উচিত হবে। কথা নেব এমনভাবে যে কথাগুলো আমার জানা আছে সেগুলোও যদি হুজুর বলে তাহলে সেটার পর আমল করব, আর যেটা না জানা আছে ওইটা ইনশাআল্লাহ আজকে থেকে নতুন করে গ্রহণ করব, সামনে কথার পর আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। মৌলানা বলেছেন, তারপরে আমি আর একটু তার কথাকে সাপোর্ট দিয়ে ওনার কথাটাকে আরও গুরুত্ব বানানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। মাসটার নাম রবিউল আউয়াল। কি মাস? আরবিতে 12 মাস না, ইংরেজিতে 12 মাস, বাংলার 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে এমন কোনো দলিল নেই। ইংরেজি 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে কোনো দলিল নেই। আরবি একটা মাসের নামও যদি আপনি সুন্নতের মহাব্বতে মুখস্থ করেন তাহলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কষ্ট পেলেন? কম হয়ে গেছে? শুধুমাত্র আরবিতে নামটা মুখস্থ করেন, রবিউল আউয়াল। মাসটা বড় দামি মাস, বড় আনন্দের মাস। কিসের মাস? আনন্দের মাস না? নাকি মৌলানা আপনাদেরকে বুঝাই রেখে গেছে? আনন্দের মাস। কেন আনন্দের মাস? হ্যাঁ, একটু হালকা হালকা দেন। এ মাসে আমাদের নবী দুনিয়ায় এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। নবী পাক এসেছেন বিদায় আমরাও এসেছি। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতেন, আর কেউরে বানাকেন না বানাক, কমপক্ষে মানব জাতি বানাইতেন না। আমরা দুনিয়ায় এসে আপনারা কে কেমন আছেন জানি না, আমি দুনিয়ায় আসতে পেরে আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। আল্লাহ আমাকে দুনিয়ায় অনেক কিছু দিয়েছে, আমাকে অনেক সন্তান দিয়েছে, আমার অনেকগুলো ভাই বোন দিয়েছে, আমার হাজার হাজার ছাত্র দিয়েছে, আমার ছাত্ররা মুফতি মুহাদ্দিস হয়ে কোরআন হাদিস পড়াচ্ছে, আমার লক্ষ লক্ষ শ্রোতা আছে, আমি যে কথা বলি তা শুনে তারা আমল করে, আমার কোটি কোটির উপরে আমার মহব্বত ও ভালোবাসার মানুষ আছে, জাগতিক মান সম্মান আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে। আমি এর মর্মে অত্যন্ত খুশি, দারুণভাবে আমি আত্মতৃপ্তি পাই। 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আরও খুশি, বড় খুশি। আমাকে আল্লাহ বানানোতে খুশি। তা আমাকে আমি বানানোতে আমি এত খুশি, আমারে বানাইলেন যার ওসিলায়, তার জন্মের পর আমার আরও খুশি হতে হবে। কথা কন, আপনারা কি দুনিয়ায় জন্ম নিতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? অবশ্যই খুশি থাকবেন, অবশ্যই খুশি থাকবেন, আপনি জান্নাতি হবেন, বলেন আমিন। আপনি নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথী হবেন, বলেন আমিন। আল্লাহ কবুল করুক। ও দোস্ত, তা আমার আপনার এই জন্মের উপরে, দুনিয়ায় আগমনের উপরে আমরা যে খুশি আছি, এই খুশিটা আসার পরেই তো খুশি। আর আমার আসার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি। হুজুর বলেন, আমাকে আল্লাহ তাআলা না বানাইলে কোনো মানব জাতি বানাইতেন না। হুজুরের সৃষ্টি সবার আগে, একেবারে সবার আগে, অথচ দুনিয়ায় আসছেন নবী রাসূলদের সিরিয়ালে সবার পরে। হুজুর কত আগের মানুষ? একটু বলি, মাঝে মাঝে বলি, যেহেতু এই মাসটা বলার মাস। হুজুর কত আগের মানুষ? হযরত হুজুর আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। তোমরা মনে করো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ। দুনিয়ার সর্বপ্রথম মানুষ কে? একটু বলেন না কে?
আদম আলাইহিস সালামের আগে আর কোনো মানুষ আসছে? আমাদের জন্ম শুরু হয়েছে কোত্থেকে? আদম নবীর থেকে, ঠিক না? এর মধ্যে আবার কেউ আছেন নাকি যে বান্দরের থেকে আপনাদের জন্ম? এ বুদ্ধির কেউ আছে নাকি? বড় বড় খাটাস মার্কা বুদ্ধি, তারা বলে বিজ্ঞানী। বিজ্ঞানী না অজ্ঞানী? তারা কয় যে আমাদের জন্ম হয়েছে বান্দরের থেকে। একটু কবেন না কিবিল্লাহ, কিবিল্লাহ, নাউজুবিল্লাহ। যদি কের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, পরে ভালো হয়ে গেলে ওই খারাপটাকে আরো গোপন করার চেষ্টা করে। কথা কোন ঠিক না? এই কথা 80 কিলোমিটার না কথা কই পারি না। আমাদের আপনাদের কাছাকাছি, আপনাদের এই জেলার মধ্যে, নড়াইল জেলার মধ্যে, আমি আর বলবো না, আজ থেকে 40 বছর আগে, আমি সে সময় মিজান নাবেমির পড়ি, বা মিজান ফার্সি এগুলো পড়ি, মাদ্রাসায় একটু পড়ি। ওই সময় একটা খবর পাইলাম, আমাদের এই এলাকার ভিতরে এক বড় লোক, শিল্পপতি, কোটিপতি, তাদের বংশীয় ব্যবসা গাইন গুড়াইয়ে তেল বের করা। একে কি কয়? কুলু কয় না? আমাদের মুসলমানদের ভিতরে যত কম আছে তার ভিতরে 2-3টে কম একটু মানে আলোচিতভাবে একটু দুর্বল, নরমাল। তার মধ্যে কারিগর একটা, কুলু একটা, তারপরে ব্যাপারী ওই যে নৈল কয় এরা একটা, একে একটু খাটো করে জানে সবাই। তো ওই লোক যতদিন বাড়ির সবাই, মানে ওনার এলাকা ধরে এই কুলু ব্যবসা। এখন ঘটনাক্রমে উনি ওই তেলের ব্যবসায় লাভ করতে করতে এখন বিশাল কিছু হয়ে গেছে, বিরাট বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। একই ব্যবসা, ছোট থাকতে এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। জুড়ি তৈরি বাজারে বাজারে মাছ বেচলি, তারে কয় জ্বালিয়ে। আর মাছের যখন বিরাট কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, সে সময় ফিশারিজ, ঠিক না? পোলা বানে পড়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড় একজন পড়ে কয় স্লিপ করছে, ঠিক না? গরিব মানুষ পায়খানা করলে এগিয়ে দিছে, আর বড় লোকে ওয়াশরুমে যায়। এ ব্যক্তির সাথে ভাষার পার্থক্য হয়ে যায়। তো ওনাদের গ্রামের সাধারণ পার্টি, তাদের নাম কুলু, আর উনি এখন অয়েল ফেসা কি কয় অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। এখন ওই কুলু শব্দটা ওনার ভালো লাগে না, লজ্জা করে, নাম ধরে কয় অমক কুলু। তা আজ থেকে 40 বছর আগের খবর আমি জানি। সেই সময় উনি 3 লক্ষ টাকা দিতে চাইছে এলাকার মানুষরা, যে তোমরা 3 লক্ষ টাকা দিয়ে গরু জবাই দিয়ে খাও, আমারে কুলু কবা না। এই কুলু ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে না, লজ্জার ব্যাপার। সেখান থেকে উঠে আসার জন্য সেই আমলে আমার জানা আছে, আমার আব্বা সেই সময় হাটের থেকে একটা গরু কিনে নিয়ে আসছে, যেই গরুটার দাম এখন কমপক্ষে 2 লাখ টাকা, আব্বা 1000 টাকা দিয়ে কিনে আনছিল হালি গরু। তাহলে 3 লক্ষ টাকায় 300 গরু হয়। এই জামানায় কমপক্ষে 6 কোটি টাকার গরু। 6 কোটি টাকা দিয়ে তার ব্যাকগ্রাউন্ডের এই খারাপ নাম, বদনামটা লুকানোর চেষ্টা করে। এটাই সকলের স্বভাব। আর আমাদের পূর্বপুরুষ ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের প্রথম মানুষটা আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নাম মুছে ফেলাই দিয়ে আমার অজ্ঞানীরা তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড বলে বান্দরেতে জন্ম, এরা কত বড় অজ্ঞানী, এদের সম্পর্কে সমালোচনা করার ভাষাই খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক ঠিক না? আপনারা কি বান্দরেতে না মানুষের থেকে? আমরা মানুষের থেকে। আমরা এটা নিজের কায়দা যুক্তি দিয়ে বলি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মানব জাতি, শুধু মুসলমান না, হে মানব জাতি, হে ডারউইনের গোষ্ঠী, ভালো করে জেনে নে, ইয়া আইয়ুহান নাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শুনে নে, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও কাকে? ভয় পাও তোমার রবকে। কাকে ভয় পাবেন? রব। বলেন কি? রব। আরো জোরে। একবার রব করলে 4000 নেকি। বলবেন না? কাকে ভয় পাবেন? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, সমস্ত মানুষকে সৃষ্টি করেছে এক ব্যক্তি থেকে। প্রথম সৃষ্টি করেছে কয় ব্যক্তি? এক ব্যক্তি। নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি?
এলে কথা কেন মার নাম নাই। তাহলে আল্লাহ তাআলা মা ও বাপ ছাড়া সৃষ্টি করতে পারে কি পারে না? পারে, ঠিক না? আদম আলাইহিস সালামের বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। মাটির জান আছে? মাটি মরা। আগুন দিয়ে, আগুনের জান আছে? নাই। পানি দিয়ে, পানির জান আছে? নাই। বাতাস দিয়ে, বাতাসের জান নাই। চারটে মরাকে এক জায়গা করে একটা তাজা বানাইছে। এখন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ নিই, বলেন তো, আমাদের দেশে মুরগিও আছে, ডিমও আছে, আছে না? মুরগি আছে তো, মুরগিও আছে, ডিমও আছে। খুব ঠান্ডা মাথায় জবাব দেবেন, ভালো করে বুঝিয়ে 2-3 সেকেন্ড সময় নেবেন বুঝার জন্য। আপনারা কোন দি, ডিম আগে না মুরগি আগে? দেখছেন, চোখের সামনে মুরগিও দেখি, ডিমও দেখি, তার ভিতরে কত মতানৈক্য। তাহলে আমরা হুজুরের একটা মশলা করতে গেলে মতানৈক্য হতেই পারে, এ জায়গা ঝগড়া বাদান খায়। মুরগি আগের পক্ষে কারা? বেয়াদবি মাফ করবেন, একটা হাত দেখাবেন। মুরগি আগে, আচ্ছা যথেষ্ট। ডিম আগে, এর পক্ষে কারা দেখাবেন? এ দলে ভোট কম হয়ে গেছে। আর কিছু কিছু আছে হাত উঠেই নেই, যেটা যেতে সেই দলে। আমি আমলি গুলো বিএনপি না, যে দল আছে সেই দলে, তাই নাকি? কোরআনে কয় ডিম আগে, কোরআনে বলে ডিম আগে মুরগি পরে। তা ডিম আগে হলো কি করিয়া? ডিম হচ্ছে তো মুরগি লাগে। যদি তাই কন তাহলে মানুষ হচ্ছে তো মা লাগে আর আব্বা লাগে। আদম আলাইহিস সালাম কোন আব্বা মার পেটে হলো? যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া বানাইতে পারে, সেই আল্লাহ তাআলা মুরগি ছাড়া ডিম? কোরআন শরীফে কোন জায়গা কইলে এই কথা? জীবন ভর্তি কোরআন শরীফ পড়লাম না তো খুঁজিয়ে, ওই সব যে পাওয়া যাবে না তো। আল্লাহু আকবার। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আছে না কোরআন শরীফে? ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ জীবিতকে বের করে মরার ভিতর থেকে। ডিমটায় কথা বলতে পারে? কথা কন। ডিম হাঁটতে পারে? ব্যক্তি স্বাধীনতা আছে? তাহলে ডিম জিন্দা না মরা? আর মুরগিতে হাঁটতে পারে, কুটকুট করে কথা বলতে পারে, ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়াইতে পারে। মুরগিটা জিন্দা। আমার আল্লাহ কয় ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি জিন্দা মুরগিরে বের করি মরা ডিমির থেকে। এরপরে কয় ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, পরবর্তীতে আবার সেই মরা ডিমরে ওই তাজা মুরগির থেকে বের করি। কাদেরে কুদরত দারি হর চিকা গিয়া কুনি, কাদেরে কুদরত দারি हर चिका गया कुनी, मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजाकुनी। তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। মরারে তুমি বাঁচাইতে পারো, সাজারে তুমি মারতে পারো, ফকিরে তুমি ধনী বানাইতে পারো, বাচ্চারে তুমি কয়েদি বানাই জেলখানায় ঢুকাইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? গা গাদারা মুলকে বক্সি গা সারা চু গাদা, গা গাদারা মুলকে বক্সি গা সারা চু গাদা, আজ বরায়ে নি মেনানে দরবদর হয় রাকুনি। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সর্বময় ক্ষমতার মালিক, জোরে বলেন কে? জবান খুলে একবার আল্লাহ বললে, আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর নাম তর্জমা বোঝা লাগবে না, যেই আল্লাহর কিচ্ছু বোঝা লাগবে না। মোহাব্বতের সাথে একবার আল্লাহ বললে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 4000 নেকি দান করিয়া দেয়। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাই কয় মিন নাফসিন ওয়াহিদা। এবার আদমকে বানাইয়া ওয়া খালাকা যাওজাহা মিনহা। এদিক খেয়াল করতেছেন? জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। আদমকে সর্বপ্রথম বানাইছে, শুধু আদম দিয়েই আল্লাহ তাআলা মানব প্রোডাকশন জারি রাখতে পারতেন। শুধু আদম, পুরুষের থেকে খালি পুরুষ হবে, মহিলা হবে না। প্রথম যেহেতু বানাইছে পুরুষ, আল্লাহ এই সিস্টেম করলে করতে পারতেন কি না? পুরুষের বডির ভিতরে একটা জায়গা তৈরি করে দিতেন, তার ভিতরে সময় মতো 3-4 বছর পর পর একটা মানুষ আল্লাহ বানাই কইতো, সেন লাগাই দিত, যে ওই সেনটা দিয়ে খুলে তোমার ছেলেটারে বের করে ফেলাম। এ দিলি আল্লাহ কায়দা করে দিতে পারতেন, কিন্তু তা না বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের স্ত্রীকে আদমের থেকেই বানাইছে।
আদমকে বানাইলেন দুনিয়ার সব জায়গার মাটির উপরে চামড়া উঠই নিয়া। চামড়ারে আরবিতে কয় আদিম, মিন আদিমিল আরদ। পুরো জমিন যতটুকু পর্যন্ত জমিন হবে কিয়ামত পর্যন্ত আল্লাহর জানা আছে, সম্পূর্ণ জমিনের থেকে চামড়া তুলে নিয়ে তাই দিয়ে আদম বানাইছে। বিদায় আদিম থেকে আদম, আদম মানে চামড়া, আল্লাহ তাআলা মাটির চামড়া দিয়ে বানাইছে। তো মাটি যেটুক আদমকে বানাইতে নেছেন, এরপরে আরো মাটি ছিল না? তো সেই মাটি থাকতে আল্লাহ অন্য মাটি দিয়ে না বানাইয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে তার বাম পাজরের হাড্ডি বের করে। এই পেটের এই দুই পাশে হাড় আছে না, ছটা, রিক্সার ছটার মতো এরকম। এই গুনে তো দেখেন না, যারা মোটা থাকে তো হাতে পাবে না, আমাকে মতো শূন্য মানুষ এক একখানের গুনি হলতে। এই পাশে যে কয়খান আছে, এই বাম পাশে একখান কম আছে। ওই কম খান খুলে নিয়ে আপনার স্ত্রীকে বানাইছে। যার যার স্ত্রীকে তার তার এক ওই পাজরে হাড্ডি বানাইছে। ওই যে কেরকের দিয়ে বউ চারটি ভাষটা, ওই একখান ভাঙ্গিয়ে চারটি ভাষটা বানাইছে। অসুবিধা কি? তো এই জায়গাতে নিয়ে বানালো কে? আল্লাহ আলাদা মাটি দিয়ে বানাইতে পারতো। আলাদা মাটি দিয়ে বানাইলে এই ভালোবাসাটা হইতো না। নিজের অঙ্গের সাথে নিজের যে সম্পর্ক আর ভালোবাসা, এটা আর একজনের অঙ্গের সাথে সেই ভালোবাসা হয় না। এই জন্যই এই পাজরের হাড় খুলে নিয়ে বানাইছে যে তোমার পাজরের হাড্ডির পর তোমার যে ভালোবাসা, যাতে তোমার স্ত্রীর সাথে তোমার সেই ভালোবাসাটা হয়। স্ত্রী বড় মহব্বতের, স্ত্রী বড় ভালোবাসার। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কার কেমন ভালোবাসা আছে তা জানি না। অনেকে আছে যাই মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে, দরজা আটকাই দিয়ে, আইলিও লাঠি দিয়ে একেবারে আউলা খেয়ে রজিফা পালন করে আর কয় আব্বা কলিও ছাড়বো না নে। চিনিস তোরে বাবারে তো চিনিস নিয়ে। বৌতিও বাড়ির এলাকায় তুই আমার ধর্মের বাপ, মাফ কর। স্ত্রীকে এভাবে গোবাড়ি অনুবাড়িবেন, এগুলো মানবতার কাজ না। মহব্বত সে আপনার অঙ্গের একটা, আপনার শরীরে একটা অঙ্গ। স্ত্রীরা বাড়ি দেওয়ার আগে আপনি একটা লাঠি দিয়ে আপনার হাতে একটা বাড়ি দিয়েন। স্ত্রীরা পিটানোর আগে আপনার পাজরে আপনি একটা পিটেন দিয়ে দেখেন, তা তো দেন না করে দিন। তা যারে মারতেছেন সে তো আপনার পাজরের হাড্ডিরে মারতেছেন। এরপরে দুইজন সৃষ্টি হয়ে গেলে অধিকার যাব না, কথা বাড়িয়ে দেবে। দুইজনকে বানানোর পরে ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপরে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে এই দুইজনের থেকে। কত কোটি চলে গেছে তারও হিসাব নাই। বর্তমানেও জেনুইন হিসাব কেউ দিতে পারবে না, আর ভবিষ্যতে কত হবে জানি না। আর এই সব মানুষের সৃষ্টির রহস্য হলো, সূচনা হলো ওই দুইজন মানুষ। ঠিক কি ঠিক না? আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে এই দুইজনের আগে নবীও তো মানুষ। আমাদের নবী কি? কথা বলেন, নবী কি? নবীও মাটির তৈরি মানুষ। কি করেন ভালো করে বুঝে নেন, নবীও মাটির তৈরি মানুষ। কথা বোঝেন? বলেন আলহামদুলিল্লাহ। এ কথা না বলে যদি বলি নবী নূর আলাদা, তাহলে আমাদের ওজন শক্তি, আমাদের মর্যাদা কমিয়ে যায়। একটু বোঝেন না কেন? তাই নিটুনি সাথে রাখতে হবে। এখন তো গোপালগঞ্জের বাইরে বেরোনোর পরে অন্য জেলায় গেলি আর আমার খালি বয়ের জেলা, আমার নামের সাথে গোপালগঞ্জটা না কয়। কিটা কইতে কি রয়েছে তা আল্লাহ জানে। মোসাদের তো অভাব নাই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। সব জায়গা মোসাদ আছে, এই জায়গাও মোসাদ আছে। 2 দিন আগে আমার এই জায়গার এক মোসাদ কিরা যেন ফোন দিয়ে কয়, হুজুর সরকার নাম মাহফিল হবে না, আপনি আইছেন না। সাথে সাথে ইমাম সাহেব ফোন দিয়েছে, মানে অল্প একটু পরে। সে জানে না যে এই খবর। তারপরে আমি বললাম যে মাহফিল বলে হবে না। যে মাহফিলের প্যান্ডেল আমি বানাচ্ছি আর কিরা কয় হবে না। আল্লাহু আকবার। এই যে যাই ঝামেলা আমাদের পরাজয়ের আগে 15, 15.5, 16 বছর পর্যন্ত আমরা যে কোনো ভাবে গোপালগঞ্জ শব্দটা নামের সাথে লাগাইতে পারলে খুব ক্রেডিট জাহির করতাম। মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী, আমি আবার আমার স্বভাবটা বলি, এটা কেউ সমালোচনা করলে আমি এর থেকে উঠে আসতে পারবো না। যে যেমন ব্যক্তি এখন হোক আর তখন হোক, সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। কথা বলেন? আজকে আপনার প্রতিপক্ষ হেরে গেছে বিদায় তাদের নামটা অকথ্য ভাষায় গালাগালির সাথে ব্যঙ্গস্থলে উচ্চারণ করবেন। আবার আপনি একদিন হেরে যেতে পারেন, সেদিন আপনার পরনের কাপড় খুলে ফেলে দেবে। আনজিলিন্নাসা মানাজিলাহুম, মানুষকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। সেই হিসেবে আমি বলতে বাধ্য, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা গোপালগঞ্জে বলে পরিচয় দেই।
আসলে ওনার বাড়ি কোন জায়গা? টুঙ্গিপাড়া। ওনার বাড়ি রংপুর। আপনার মেয়েটা, আপনি এই নড়ালির মানুষ, আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন গোপালগঞ্জ। এর পরিচয় হবে কোন জায়গা? আমলের মধ্যে ত্রুটি নাই। রংপুরে বউরে আমরা গোপালগঞ্জে মাইয়ে বানাইয়া সেই জায়গা গোপালে সাব্যস্ত করার চেষ্টা করি। এ স্বার্থটা ভালো বুঝি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূর বলি, তাহলে ওই ফেরেশতার দিকে চলে যাবে, নইলে আল্লাহর দিকে চলে যাবে। আর আল্লাহর দিকে নিয়ে এত জায়েজই নাই। আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, সেদিকে নেওয়াই যাবে না, তাহলে মুশরিক হয়ে যাবেন। আবার ফেরেশতাদের দিকে যদি নূর বলে ফেরেশতার দিকে ঠেলে দেন, তাহলে আমাদের দাম কমে যায়। আর যদি মাটির মানুষ বলে আমাদের দিক রাখতে পারি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমাদের সম্মান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আমাদের নবীও মাটির তৈরি। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, উনি সবচেয়ে আগের মানুষ, আর আমাদের নবীও মাটির মানুষ। তাহলে এই দুইজন মানুষের ভিতরে সবচেয়ে আগে কে সৃষ্টি হয়েছে এই ইতিহাস আমি জানি না। নবী নিজেই বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরে বেটারা, আমি নবী, ওই সময় নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল, তার কোনো নামগন্ধ অস্তিত্ব ছিল না। হয়তো আল্লাহর কুদরতি ব্রেডে ছিল যে আদমরে বানাবো, কিন্তু তার নামগন্ধ দুনিয়ায় ছিল না, ফেরেশতারাও জানতো না। আমি সে সময় নবী। আল্লাহ সুবহানাল্লাহ। গল্পে এসে যায়, আমরা মাঝে মধ্যে বলেও থাকি, উস্তাদের কাছ থেকে শুনেছি। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরত জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা না, এত শাক্কালুবি আশকালি মুক্তালিবা, মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে আসতেন। তো একদিন এক সাহাবার রূপ ধরে আসছে, তো ফাতেমারা দেতনা চিনে ফেলাইছে, যদিও আমক সাহাবার রূপ ধরে আসছে, তবে ইনি জিবরাইল। তো দেখেই সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা আমাকে ওই দিক কয়, এদিক কয় না কি জানি না, ছোট কাকারে দুদু কয়। তার মানে দুদু কেমন আছেন? তো জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়ে একটু বেজার ভাব, আমারে দুদু কলো, দুদু তো বাপের ছোট রে দুদু কয়। এই বেজারে বসে আছে। হুজুর আলাইহিস সালাম বলেন, জিবরাইল আহাজিনতা, কষ্ট পাইছেন? মানে একটু মুখখান বেজার খারাপ লাগছে। আমি কবেতে দুনিয়ায় আছি, সে সময় আপনার দুনিয়ায় নাম গন্ধও নাই। আমি সে 2.5-3 লক্ষ নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসছি, আরো ওরও আগে কত হাজার লাখ বছর এই জগৎ কাটাইলাম। আপনি তো আছেন এই যে কয় বছর হলো, সে ও ফাতেমা আমার দুদু কলো, কে ছোট কাকা কলো, আমি কি আপনার সে ছোট নাকি? তো হুজুর আলাইহিস সালাম বললেন, জিবরাইল আপনার বয়স কত বছর হবে? তো জিবরাইল বলেন, আমার বয়সের সেভাবে তো আমার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধনও করা নাই। কত হায়াত হবে কত পারেন, একটা ঠুয়ো হিসেব দেওয়া যেতে পারে। জায়গায় জায়গায় ঠুয়ো হিসেব চলে না? একজনের বাপের জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াইছে, জম্মের খাওয়ানো, তো খুব খাইছে, হাজার হাজার মানুষ খাইছে। তাই যেখানে সেখানে বসলে ওই গল্পটা একটু দ্বিতীয়, তো কাছে আব্বার জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত গ্রামের সব গরু এনে জবই দিয়ে খাওয়াইছে, টা দিয়ে দিছি। কত লোক খাইছে কয় তা কত পারবো না, কোনো সংখ্যা। এমনি খাইয়ে যাওয়ার সময় খিলাল করতে যে সোন লাগে, আমাকে 10 কাঠা বুড়ি সোন খরচ হয়ে গেছে সে পিছনে। তাহলে 10 কাঠা বুড়ির সোন, একটা সোনে 7-8 কাঠা খিলে লয়, তো 10 কাঠা বুড়ির সোন খরচ হতে কত লোক লাগে তুমি এবার গুনি বেড়াবে, এরকম থাইপ্য হিসেবে। জিবরাইল কয় আমার একটা ঠুয়ো হিসেব আছে, জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ধরে হিসেব বলার কায়দা নাই। আমার একটা এরকম ঠুয়ো হিসেব হলো, এই পূর্বাকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। আমি ওই তারকাটারে 80,000 বার উঠতে দেখছি। কত 100 বছর হবে না? তাহলে একটা তারকা পূর্বাকাশে ওঠে 80,000 বছর পর, আমি তারে 80,000 বার উঠতে দেখছি। তাহলে বোঝেন আমি কত বয়সী। তো হুজুর বললেন, জিবরাইল শেষের যে 80,000 বছর পরে উঠবে শেষবার, এই 80,000 বছর কি পড়ছে নাকি সামনে? কয় যদি কয়েক বছর আগে সেই 80,000 বছর শেষ হয়ে গেছে, সে তারাটা মোটে উঠতেছে। আমি তো ভয় পাচ্ছি যে কিয়ামত হয়ে গেল, কিনা হবে নাকি। তো সেই তারাটা উঠার তারিখ তো চলে গেছে, তো উঠতেছে না। হুজুরকে আমার পিছিয়ে আসেন, ডেকে নেছে পিছিয়ে, জামা উঠাইছে, গেঞ্জি সরাইছে। গেঞ্জি জামা সরানোর পরে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমির মতো এরকম সাদা। জিবরিল আল্লাহু আকবার কইয়া নবী পাককে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, আল্লাহে হাযা হুয়ান নজম,
আল্লাহর কসম, এই যে সেই তারকাটা, সুবহানাল্লাহ, এই যে সেই তারকাটা। হুজুর বললেন তারকাটা ওঠার তারিখ তো চলে গেছে কয়েক বছর আগে, আমি জন্ম নিয়ে ফেলাইছি তারও আগে। আল্লাহ তাআলা আমার পিঠের সাথে এই তারকাটা সেট করে দিয়েছে। আনা হুয়া, সেই তারকা আমি। জিব্রাইল, আপনি কতবার দেখেছেন? ৮০,০০০ বার দেখেছি। আপনি যে বারের থেকে দেখা শুরু করছেন তারও ৮০,০০০ আগে ৮০,০০০ বার আমি আকাশে উঠেছি। এবার আপনি দুদু না কাগা একটু পান। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হুজুর বলেন আমি নবী সে সময় যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে এসেছে, সবার পরে, সৃষ্টি সকলের আগে। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন, শুধু মুসলমানের জন্য রহমত না, শুধু মুমিনের জন্য রহমত না, রহমাতাল লিল আলামিন, আমার আগমনের উসিলায় আল্লাহ পাক গোটা সৃষ্টির উপরে রহমত নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্তরে, মুসলমানের জন্য রহমত, আমার নবী হিন্দুদেরও নবী, খ্রিস্টানেরও নবী, কাফেরেরও নবী, মুশরিকেরও নবী, মানব জাতির নবী, জিন জাতির নবী, ফেরেশতাদের নবী, গোটা মখলুকাতের নবী। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, নবীর সাথী হয়ে যাও। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় না মানো না, বেঈমান হয়ে যাও। সময় মতো বিচার হবে, ধরা যেদিন পড়বা সেই দিন বুঝবা, ওদিন বুঝে কোনো কাম হবে না। নবী আলাইহিস সালাম ভুল ভেঙ্গে দিয়ে দিকটা খান, ধারাবাহিকভাবে বয়ান করার মিজাজ গেছে নষ্ট হইয়া। তন হামায়শু দাগ দাগ পুম্বা খুজা খুজা নে হাম, সারা গা ক্ষত বিক্ষত, কোন জায়গায় হাত দেব, ঔষধ কোন জায়গা দেব, এক জায়গা দিলি তো হচ্ছে না, সারা গায়ে ক্ষত বিক্ষত, কম বেশ সব জায়গায় টুটু দিয়া লাগে। এই জন্য এলোমেলো ভাবে যা যখন জেহেনে আসে সেইটা একটু বলে যাই। বর্তমান সময়ের যে ফিতনাটা আমাদের দেশের মানুষের ভিতরে একটা ভুল বুঝাবুঝি চলতেছে, সেই ভুল বুঝাবুঝিটা একটা সংশোধন করে দিয়ে আরেকটা কথা বলবো, এদিক তাকান। নবী আলাইহিস সালাম জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও নিশ্চিত। সোমবার, এটাও নিশ্চিত। শবে সাদেকের সময়, এটাও নিশ্চিত। তবে তারিখ, জন্ম তারিখটা কয় তারিখ, এটার ভিতরে অনিশ্চিত। এইটা নিয়ে মতানৈক্য। ৯৫% ঐতিহাসিকদের রায় নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের ৮ তারিখ। কয় তারিখ? ৫% ঐতিহাসিকরা বলে ১২ তারিখ। আমি এই ৯৫% বাদ দিয়ে ৫%-এর সাথে একমত হইয়া সমকালীন ফিতনার নিরসনের আলোচনা করি। এদিক তাকান। নবী আলাইহিস সালামের জন্মে আমরা বেজার না খুশি? আরো জোরে। যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালন করা জায়েজ হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালনে কি বলা হয়, নেকি হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবসে কেক কাটতে হয়, দিবস পালন করতে হয়, তাহলে সারা দুনিয়ার ভিতরে একটি মানুষ যার জন্মের উপরে এই আনন্দ করা যেতে পারে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? নবী যতদিন নবী হন নাই, মৌলানা বলেছে, অতদিন পর্যন্ত আরবের কুরাইশরা হুজুরের জন্মদিবস পালন করেছে। সে সময় দুনিয়ায় একজনও মুসলমান নাই, সব কাফেররা সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে, যে তার নাম আবু লাহাব, হুজুরের অত্যন্ত মহব্বতের চাচা, আর সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় বাঘা বাঘা ৫ জন শত্রু, ৫ জনের ভিতরে একজন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এই ৫টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত শত্রু হুজুর আলাইহিস সালামের। তার ভিতরে আবু লাহাব ২ নাম্বার। এইটা ৪০ বছর নবী পাকের শ্রেষ্ঠ বন্ধু, আপন চাচা। এই চাচা হুজুরকে নিয়ে জন্মদিবস পালন করত, প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, এত মহব্বত। ৪০ বছরের পরে যখন নবী নবুয়তি পেয়েছেন, আর আবু জাহেলরে কলেমা, আবু লাহাবরে কলেমার দাওয়াত দিয়েছে, সেই দিন থেকে সেই সমস্ত জন্মদিবস পালন, কেক কাটাকাটি, স্বর্ণের বেলায় বাতি জ্বালাজালি বাদ, নবীর ১ বস্তা গালি দিয়ে তাব্বান লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, কপাল পোড়া ধ্বংস হয়ে যা, এজন্য আমাদেরকে ডেকে নিয়ে আসছিস, এই গালি দিয়ে উঠে চলে গেছে। আর শত্রুতা শুরু করছে, সর্বশ্রেষ্ঠ শত্রুতাই করছে। আল্লাহ তাআলা জগতে যত মানুষকে অপমানজনক মৃত্যু দিয়েছে, তার মধ্যে ১ নম্বর অপমানজনক মৃত্যু দিয়েছে এই আবু লাহাবকে। এমন মারণ হয়েছে, পয়সিয়ে গন্ধ হয়ে গেছে, প্লেগ রোগ দিয়া, তার আপনজন কেউ কাছে ছিল না, সরকারি ডোম দিয়ে তাদেরকে টাকা দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধিয়ে হেসরায় টাইনিয়ে বালুর মধ্যে গর্তটা খুঁচিয়ে একেবারে চাপা মাটি দিয়ে থুয়ে দিছে।
এমন জঘন্য মরণ হয়েছে আবুল আহাবের। এই আবুল আহাব নবীর 40 বছর জন্মদিবস পালন করছে। নবী কলেমা দাওয়াত দেওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে একজন সাহাবাও 23 বছরের ভিতরে আল্লাহ নবীর জন্মদিবস পালন করে নাই, ঈদে মিলাদুন নবী করেন নাই। তারিখের যেটাই হোক না কেন, বার তো সোমবার, একটা সোমবার টার্গেট করলে করতে পারতেন, কোনো সাহাবা করেন নাই। এবার ধরে নেন আমরা করলাম নবীর জন্মদিবস পালন করলাম 63 বছর। কত বছর? 63 বছর। 63 বছরের মাথায় যাইয়া জাস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ সবে সাদেকের সময় নবী পাকের ইন্তেকাল হয়েছে। নবী পাকের জন্মে আমরা যে পরিমাণ সন্তুষ্ট আর খুশি, নবীর ইন্তেকালে তার চাইতে বেশি শোকাক্রান্ত। কতক্ষণ ঠিক কি ঠিক না? তার চেয়ে বেশি শোকাক্রান্ত না? তো রবিউল আউয়ালের 12 তারিখে নবীর জন্ম নিয়ে সন্দেহ, কিন্তু 12 তারিখে ইন্তেকালের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই তারিখটায় আমার দায়িত্ব ছিল শোক পালন করা, তা না করে সেই তারিখটাকে আমরা ঈদ বানাই নিছি, আনন্দের দিন বানাই নিছি, ঈদে মিলাদুন নবী বানাই। ফেরেশতারা যে নবী পাকের কাছে সংবাদ পাঠায়, পৌঁছায়, হে নবী আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কি খুশি, সেই দিন তারা আনন্দ করতেছে, তারা ঈদ করতেছে। নবী পাকের সুপারিশ কপালে জুটবে না। বাস্তব একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার একটা ছেলে, এদিক তাকান, 35 বছর বয়স, আজ থেকে 35 বছর আগে আপনার ছেলেটা হয়েছে পুত্র সন্তান। আপনি ভালো ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো চাকরি করেন, ব্যবসা বাণিজ্য আছে, ধনী মানুষ, বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন রুচিশীল মানুষ। 35 বছর আগে আপনার ছেলেটা যেদিন হয়েছে, এক তো ছেলে, আরো আপনার ছেলে, এরপরে তা হয়েছে একেবারে ফুটফুটে চাঁদের মতো চেহারা, নায়কের মতো চেহারা। খুশিতে সেই দিন থেকে নিয়ে আপনি একটা বছরও মিস করেন না। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখ ছেলে জন্ম নিয়েছে, 1 জানুয়ারি আপনি ছেলের উপলক্ষে জন্মদিবস পালন করেন, আর কেক কাটেন, আর আনন্দ করেন। এইভাবে 35 বছর। ছেলেটা বিসিএস পাস করছে, সরকারি গেজেটেড অফিসার হয়েছে, সে একজন সাব জজ। হঠাৎ করে 35 বছর বয়সে, 35 বছর পার হওয়ার পরে 1 জানুয়ারি ছেলেটা স্ট্রোক করে মারা গেছে। জন্ম হয়েছে 35 বছর আগে 1 জানুয়ারি। এই 35 বছর জন্ম দিবসে কেক কাটছেন, আনন্দ করছেন। 35 বছরের মাথায় যাইয়া আপনার সেই রাজপুত্রটা 1 জানুয়ারি ইন্তেকাল করছে। এর ইন্তেকালের বছরের পরের থেকে ওই 1 জানুয়ারি কি আপনি আনন্দের জন্ম দিবসের কেক কাটবেন, না তার মৃত্যু দিবসের শোক করবেন? আমি কি বুঝতে পারছি? 63 বছর আগে বিশ্বনবী জন্মদিবস জন্ম নিয়েছেন, 63 বছর আনন্দ করলে করছি। 63 বছরের মাথায় এসে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করে আমাদেরকে চরম এতিম করে রেখে গেছেন। কাজেই 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ হতে পারে না, আনন্দের দিন হতে পারে না, এটা আমাদের শোক দিবস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ভুল ইতিহাস ওই ইসরায়েলি ইহুদি, একেবারে ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদিরা রেওয়ায়েত তৈরি করে নবী পাকের নামের উপরে অনেক বানাউট হাদিস তৈরি করে এটা সাপ্লাই দিয়েছে। এরকম ইসরায়েলি রেওয়ায়েত, এই মিথ্যা ইতিহাস দিয়ে মুসলমানদের অনেক ইবাদত, অনেক তাদের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। তার ভিতরে এটা একটা। আমার নবীর শানে আমরা 12ই রবিউল আউয়াল শোক করলে করব, রোজা রাখলে রাখবো, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশি বেশি দুরূদ ও সালাম পড়বো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুক, বিগত ভুলের থেকে উঠে আসা তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বর কথা হলো, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, আমার দিক সাতারাউনা বাদি মাইয়া ইসমিনকুম বাদি সাতারাউনা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কিরাম, আমি যতদিন আছি এই যুগটার নাম স্বর্ণযুগ। কি যুগ? হুজুরের জামানাটা কি জামানা? স্বর্ণ জামানা। কথা বলেন ঠিক ঠিক না? হুজুরের জামানা স্বর্ণ জামানা, স্বর্ণযুগ। আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না, আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না। তোমাদের কোনো মতানৈক্য হলে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে বার্তা এনে দিয়ে সাথে সাথে তার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। যে জায়গায় হুজুর আটকে গেছেন ওই জায়গায় জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বার্তা নিয়ে আসছে। হুজুর আলাইহিস সালাম মদিনায় যাইয়া, এদিক মদিনায় যাইয়া মসজিদে নববীতে বসছে। মসজিদে নববীতে তখন হয় নাই, আবু আইয়ুব আনসারীর বাড়ি বসছে, পরে মসজিদে নববী হয়েছে। আবু আইয়ুব আনসারী বাড়িতে বসলে হুজুরের দাওয়াত পাইয়া আগের থেকে মাদানীরা যারা মুসলমান হয়েছিল তারা তো পাশে ব্যান ব্যান করতেছে। বহুত কাফেররা আইসা দেখতে আসছে এক নজর, এই লোকটা আসলে মুসলমানদের এরকম কুরবানি হয়ে যায়,
এত ফেদা, এত যত্ন করতেছে, দেখি আসি লোকটা কেমন। যদি তার হাল ভালো হয় তাহলে তার কথা শুনবো। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনায়, উনি এহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তৌরাতের আলেম ছিলেন। এই তৌরাত পড়ে পড়ে আখিরি নবীর যত আলামত সব সে মুখস্থ করছে, অপেক্ষায় আছে যে শেষ নবী আসবে, কিন্তু ডেট তারিখ তো আর তৌরাতের মধ্যে নাই। এমনি যে আলামত বলছে সে আলামতে পিরায় মিশে গেছে যে এই সময় আসলে আসতে পারে। ইতিমধ্যে হুজুর মক্কায় আবির্ভাব, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের জানা আছে ওই নবী যদি শেষ নবী হয়, উনি যদি সত্য নবী হয় যিনি মক্কায় আসছেন দাবি করছে, তাহলে তৌরাতে লিখছে উনি মক্কায় থাকতে পারবে 13 বছর নবুয়তি পার পরে, বাকি 10 বছর মদিনায় থাকতে হবে, ওনার হিজরত করতে হবে, এটা তৌরাতে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম খবর পাইও মক্কায় যে কলেমা পড়ে নাই, উনি অপেক্ষায় আছে যদি সত্য নবী হয় তাহলে 13 বছর পর তার মদিনায় আসতেই হবে, আর মদিনায় আসলে তারপরে কলেমা পড়বো। খালি খালি 600 মাইল যাই আমি, খালি খালি বুড়ো মানুষ কষ্টর মুখে। উনি সেই অপেক্ষায় রয়েছে। দেখতে দেখতে 13 বছর চলে গেল, হুজুর মদিনায় চলে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালামের ইতিহাস প্রায় খাপের খাপ মিশে যাওয়ার মতো হয়ে গেছে। যখন দলে দলে লোক যাচ্ছে, এবার আব্দুল্লাহ ইবনে সালামও গেছে। উনি 3টে প্রশ্ন নিয়ে গেছে, এই 3টে প্রশ্ন আমি করব, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো নবী। এটা কোনো নবী রাসূল ছাড়া এই 3টে প্রশ্নের জবাব দিতে পারবে না। একটা হলো রূহ কি জিনিস, আর একটা হলো ইস্কান্দার জুলকারনাইন কে, আর একটা হলো আসহাবে কাহাফ কারা। এই 3 প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে নবী। তো আব্দুল্লাহ ইবনে সালাম 3টে প্রশ্ন নিয়ে যাইয়া হুজুরকে জিজ্ঞেস করবে, এর আগেই চেহারা দেখেই কয় যে সে প্রশ্ন হারাই গেছে, আমার কিছু মনে নাই। চেহারা দেখে বুঝে ফেলাইছি এই লোকটা কোনোদিনও মিথ্যাবাদী হইতে পারে না। আরে জাকিরু তাদুল্লাহ আল বাতিন, জাহের প্রমাণ করে বাতেনের উপরে, প্রকাশ্য অবস্থা ভিতরগত অবস্থার উপরে অনেকটা প্রমাণ করে। গাজা করে চেহারা দেখলে বোঝা যায়, কথা কণ্ঠে কিরিং না, এবা করে চেহারা দেখলে বোঝা যায়, জিনা করে চেহারা দেখলে বোঝা যায়, চোরের চেহারা দেখলে বোঝা যায়, ডাকাতির চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ করে চেহারা দেখলে বোঝা যায়, সুদ করে চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায়। সীমা গুমফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, নামাজি মানুষ যদি একেবারে কালো হয়, একেবারে বিলে ধাইপো কালো যদি হয়, তাহলে 40 দিন যদি ওই লোকটা তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, আল্লাহ পাক তার সেই কালো চেহারার ভিতরে সিজদার একটা নূর চমকাইয়া দেয়। আর বেঈমান বদমায়েশ যদি একেবারে ফুটফুটে পরিষ্কার সাদাও হয়, তবুও তার কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া তার চেহারার উপরে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে কত কালো কালো নামাজি মানুষ আছে, চেহারা দেখলে পরান্ডা ঠান্ডা হয়ে যায়। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, ও তো একেবারে ফর্সার জ্বালায় লাল, অথচ তার চেহারার ভিতরে হিংস্র ভাব প্রমাণ করে কি করে না? ওইটা কাফের বেঈমান মুশরিক, ওর চেহারার ভিতরে বোঝা যায়। আরে ওই আমেরিকান জো বাইডেন, ও তো একেবারে ফর্সা সাদা, তার ভিতরে একটা নাফরমানি কুফরির চেহারা ভেসে ওঠে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে চেহারার ভিতরে বোঝা যায় লোকটা ভালো না মন্দ। ওই লোকটা চেহারা দেইখা সব প্রশ্ন আমি হারাই ফেলাইছি, আর কোনো প্রশ্ন আমার নাই। আমি অনায়াসে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকদিন পরে আরাকি গুদি আইছে, আইসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবা, আর যদি তুমি ধোঁকাবাজ হও পারবা না। তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো আমি তোমাকে নবী বলে স্বীকার করব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমি সারা দেশে এই কথা ভাইরাল করে দেব, এই মুহাম্মদ একটা ধোঁকাবাজ বাটপার। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। হুজুর বললেন, বলো ফাসআলনি, জিজ্ঞেস করো, কি তোমার জিজ্ঞাসা? তো ওই লোকটা জিজ্ঞেস করছে, এহুদি, ওই লোকটাও, এহুদিরা পণ্ডিত সবকালে, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহ ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে দামি জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জানেন না? একটু কোন দি সবচেয়ে ভালো জায়গা? জোর হলো না? জানতো? সবচেয়ে ভালো জায়গা চার দোকান, কালনার ঘাট,
সবচেয়ে ভালো জায়গা চার দোকান। চার দোকানে, চার দোকান তো সবই পায়ের নিচে টাইলস করা, খড়ি দিয়ে চাল পলিথিন টানাই থইছে, ফুটো হয়ে পানি পড়ে নিচে ব্যাগরাই গেছে, তার মধ্যে বিড়ির ভাষা হাজার হাজার, পাইনুরা পান খাইয়ে পিক ফেলাইছে, বুড়োরা আদা পাকা আদা কাঁচা কাশ ওর মধ্যে ফেলাইছে, স্যান্ডেল ভাই দিয়ে বইছে, স্যান্ডেলের বল্টুর মধ্যে দিয়ে কেসু উঠে আঙ্গুলির সাথে বেচাই গেছে। তবুও চার দোকানের বুতুম বেচার মতো টেলিভিশনের দিক তাকায় বসে থাকে। মসজিদে আজান হয়, কানের মধ্যে শয়তানে পেশাব করে থুয়ে দিছে, আজান ঢোকে না। এ আছে না নাই? বুড়োরা আছে না, এরকম আছে না? বুড়োরা আছে না নাই? এতক্ষণ পর্যন্ত মসজিদে দ্বারা সকালেতে বসা, মসজিদের পাশে দোকান, ওঠে না ওঠে না, যখনই আজান হয় উঠে বাড়ি চলে যায়, আর মসজিদে আসে না। আছে না নাই? সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল এর উল্টো। দুনিয়ার সব কিছু আপডেট হচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আগে ঘরে বসে গল্প করতেন, কে পায়খানা আসলি কি বলতেন বলেন তো? তোমরা বসো, আমি একটু বাইরেতে আসি, ঠিক না? কারণ পায়খানা ছিল কোন জায়গা? আগানে বাগানে বাইরে, নদীর কুলি। আর এই নদীর কিনারালার তো পায়খানা বানতো না, ওই জায়গাতে জায়গায় পানিও যে আনে, বদনাও সে আনে, পায়খানাও সে আনে। পায়খানা করতে বসছে, মাথা নিচে হয়ে যায়, এর মধ্যে নৌকো নিয়ে আইছে, গুনটা নিয়ে একদল। এই নৌকো লাগে দেখি এবার কি হতে, পায়খানা তো শেষ হয়ে যায়, তা মাথা নিচে আরে লজ্জাতে, মাথা নিচে হলে কোন পাশ উঁচু হয়? যার লজ্জায় মাথা নিচে যে লজ্জা উঁচু হয়ে দেয়। তো আগে পায়খা ঘরে বসে গল্প করতে, পায়খানা আসলি কত, তোরা ভাই একটু বাইরেতে আসি। আর এখন উঠোনে বসে গল্প আরেন, পায়খানা আসলে কি কন যে তোমরা বসো, একটু ঘরেতে আসি। সব পায়খানা ঘরে ঢুকে গেছে না, বাথরুম। আগে মুসলমান মাঠে ঘাটে কাজ করতো, হাট বাজারে কাজ করতো, আজান হলে বলতো তোরা থাক, আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদের গুড়ায় চার দোকান, ঘন্টার পর ঘন্টা বসে বসে গল্প করে। আজান দিলি কয় তোরা থাক, আমি একটু বাড়িতে আসি। ওই যে বাড়ি যে বইছে, নামাজের আগে আর ঘরেতে বেরোয় না। সব পাল্টে গেছে, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। মুসলমানের সব কিছু পাল্টে গেছে। তো সবচেয়ে ভালো জায়গা কি? জোর হলো না? মসজিদের মধ্যে গেলে ঘুম আসে না? আসে না? বুড়ো শীতকাল, রাত্রি আগুন তা ফাঁসাই ঠাইছে ধরছে, তারপরে রুম হিটার দিয়ে গরম করছে, এরপরে ল্যাব 3-4 দিয়ে ঠেসে ধরিয়ে 3-4 নাতি পুতারা হাত পাও চিবে দিচ্ছে, তবুও বুড়ো ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক পাস, এপাশ বিয়ে পাস করে ফেলে দিচ্ছে, ঘুম মোটে আসে। ওই বুড়োরে মসজিদে শুক্রবারে ইমামের সামনে বসাই দেবেন, হুজুর বয়ান শুরু করবে, বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি নালাতি দাড়ি বাসায় ফেলেছে, হুমড়ি খেয়ে যার একজনের পর পরে। বড় নিরাপদ জায়গা, বড় শান্তির জায়গা। নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুমুর রাহমা। মসজিদকে আল্লাহ বেষ্টন করে রাখে ফেরেশতা দিয়ে, আসমান থেকে সাকিনা নাজিল হয়। সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? ও জায়গা চুপ করে বসে থাকলেও প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত নামাজ আপনার আমলনামায় লেখা হয়ে যায়, পড়া লাগবে না। আল ইন্তিজারুল সালাত কা সালাত, নামাজের জন্য অপেক্ষা করা নামাজের মতোই সওয়াব হতে থাকে। এত একটা মজার জায়গা। সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবার জানা আছে না? সবচেয়ে খারাপ জায়গা? আরো জোরে, জান্নাত। কেউ ওই জায়গায় মজা লাগে, ওই জায়গায় মজা লাগে। হযরত ওমর এক বাড়ি গেছে, যে বলতে আবিল ভাই তো ফুলান এ আমক কি বাড়ি আছে, ঘরের সে লোক বাড়ি নাই। ছেলেটা বেরো এসে বলতেছে, ওয়ালাইকুম সালাম ইয়া কালিমাত মুসলিমিন লাইসা আবি ফিল বাইত আইনা যাহাবা। আব্বা বাড়ি নাই, কোথায় গেছে? যাবা ফি সুক। কখন গেল? এই আলান, এখন গেছে। মাথায় আর জো, কখন আসবে? এই তো আসলো বলে বলতে বলতে সাহাবা চলে এসে। তুমি না এই মাত্র বাজারে গেলে আবার চলে আসলে, একটু সময় দিলে না? গেছিলাম কিছু গুনাহ বেচতে আর কিছু নেকি কিনতি, কিনা বেচা শেষ আর দেরি নেই। বাজারে কোন গলিতে গুনাহ কিনা বেচা হয়, নেকি কিনা বেচা হয়? যে কোনো জায়গায় ঢুকলি হয়। আমি হুজুরের কাছে শুনছি, বাজারে যাই এই দোয়াটা পড়লে, 10 লক্ষ গুনাহ মাফ। বলবেন না সুবহানাল্লাহ? 10 লক্ষ গুনাহ মাফ মানে কি? এক একটা গুনায় 7000 বছর করে জাহান্নাম। তাহলে 10 লক্ষ গুণ 7000, কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। সাথে সাথে 10 লক্ষ নেকিও লিখে দেওয়া হয়। তাই ওই গুনাহ বেঁচিয়ে নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ চলে এসেছি। এটা হলো সাহাবাদের স্বভাব। আর এক সাহাবার বাড়ির কাছে জিজ্ঞেস করছে, আফিল ভাইতে ফুলান এ বাড়ি অমক আছে। বাড়িতে ছোট একটা ছেলে বেরোকে, লাইসা আবি ফিল বাইত, আব্বা বাড়ি নেই।
আইনা জাহাবা কোথায় গেছে? জাহাবা ফিল মসজিদ, মসজিদে গেছে। মাতা কখন গেছে? ইন্দাল ফজর, ফজরের সময় গেছে। মাতা ইয়ারজিউ কখন আসবে? তাহলে আদি তা জানি না। জোহর পড়িয়ে আসতে পারে, আসর পড়িয়ে আসতে পারে, মাগরিব পড়িয়ে আসতে পারে, ঈশা পড়িয়ে আসতে পারে। আবার অনেকদিন ঈশা পড়ে যদি মসজিদে যদি একটু খাবার টাবার একটু পায়, কোনোভাবে একটু পায়, তাহলে রাত্রে আসে না, মসজিদে ইবাদত করে, ফজর পড়ে পরের দিন ইশরাক পড়িয়ে অনেক সময় আসে। এলো আব্বার অবস্থা। আল্লাহু আকবার। হুজুর বলেন আমার সাহাবায়ে কিরামদের এই স্বভাব, আর উম্মতের আখিরি জামানার উম্মতের স্বভাব হবে সম্পূর্ণ উল্টো। তোর আব্বা বাড়ি আছে? নাই। কোথায় গেছে? বাজারে গেছে। কখন গেছে? ভাই যে 8টার দিক ঘুমেতে উঠিয়া এনতে আশাইল বাগান ভাঙ্গে গোস্তি গোস্তি গেছে। আশাইল বাগান সে ফাতাফুতি সহ মেশাক গোস্তি। কখন আসবে? দিনের মধ্যে আসতেও পারে, নাও পারে। আর নির্বাচনের সময় এমন আছে রাত 12টা 13টার দিক নেতাদের সাথে দেখা হলে চা পানের তো অভাব নেই, একবারে ফাইনাল খেলা খেলিয়ে আসতে পারে। এলো বাজারের। তোর আব্বা বাড়ি আছে? নাই। কোথায় গেছে? মসজিদে গেছে। কখন গেছে? এই তো গেল। আসবে কখন? যাবে আর আসবে, এক রেখা ধরতেও পারে, নাও পারে। মসজিদের দুয়ারে যে দাজি ইমাম সব সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাজই ভালো হলো না। সত্যি না মিথ্যা? এ ঘটনা হবে না চলছে? এ ঘটনা হবে না চলছে? সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? সেই জায়গা ভালো লাগবে না। সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা? বাজার। সেটাই সবচেয়ে ভালো লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ওই লোক এসে জিজ্ঞেস করছে, আপনারা যেমন জানেন হুজুরও জানে না তা না, কিন্তু হুজুরের স্বভাব হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ শিখে না দিলি কোনো কথা বলেন না, জানা থাকলেও বলেন না। তো হুজুরের নিজের বুদ্ধি দিয়ে জবাব না দিয়ে একটু চুপ করে আছে। জিজ্ঞেস করছে, দেখি জবাব, দেখি কি জবাব আসে নাকি। চুপ করে বসে থাকলে সাথে সাথে জিব্রাইল চলে আইছে। জিব্রাইল এসে বলে, মা হাজান হুজুর কি চিন্তা করেন? হুজুর বলে, সালানি ইহুদি। ইহুদি আমার জিজ্ঞেস করছে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা। আমি যা জানি তা তো বলি নাই। জিব্রাইল তুমি কি জানো একটু বলো তো, তাই ওনারে বলে দেই। জিব্রাইল কয়, হুজুর আমিও যা জানি তাও বলবো না, দেখি আসল জাগাওয়ালা জানে নাকি, জাগাওয়ালার কাছ থেকে শুনে আসি, তিনি তো অবশ্যই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমির মালিক যে, জমির উপরে সমস্ত কর্তৃত্ব চলবে তার। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশের মালিক কে? মুসলমান জবাব দেন কে? আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনার রাজনৈতিক ফাংশন, বাকি আপনাকে স্বীকার করতে হবে। এই জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, ইউনূস সাহেব, কেউ না। সে জগতের মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের উপরে হুকুমত চলবে কার? যতদিন পর্যন্ত তার হুকুমত না বাস্তবায়ন না করবে, অতদিন পর্যন্ত কেউ হুকুমত চালাইয়া শান্তি করতে পারবে না। তার হুকুমত নিয়ম ছাড়া এ জগতে হুকুমত চালাইয়া কেউ স্থায়ী হতে পারবে না, শান্তি করতে পারবে না। জগতের মালিক কে? তাহলে জমিনওয়ালার কাছ থেকে শুনে আসি, এই জমিনের ভিতরে কোন জায়গাটা খারাপ আর কোনটা ভালো। হুজুর জিব্রাইল বলতেছেন, হুজুর আমি যে শুনে আসি। হুজুর বলেন, জিব্রাইল তুমি তো শুনতে যাবা, এদিক দিয়ে এই ইহুদি মনে করবেন যে মুহাম্মদ পারলো না, ও তো যে দেশ ভরে ছড়াই দিবে যে কি শীত, তোমার যদি দেরি হয়ে যায় তাহলে তুমি যাইও না, আমি জাফারি কয়ে দেই। তো জিব্রাইল কে, হুজুর কত তাড়াতাড়ি আসতে হবে? হুজুর বলেন, কত তাড়াতাড়ি পারবা? ফি তারফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন, আমি যেয়ে চলে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এর চোখের পলক। এর কি কয়? আসলে অত তাড়াতাড়ি যদি নাও হয়, আমাদেরও পরিভাষা আছে চোখের পলক। একটা ছেলেরে পাঠাইছেন, যাদিকে ব্রিজের উপরেতে এই জিনিসটা নিয়ে আসবি, চোখের পলকে যাবি আসবি। তাহলে ব্রিজের উপর যাইয়ে মালটা নিয়ে আসতি, চোখে পলক না দিয়ে পারবে? তোর চোখের পলকে আসতে তো চোখ এরকম ধরিয়ে যেতে হবে যাতে পলক না মারে। এই চোখের পলক মানে খুব তাড়াতাড়ি আসবি, ঠিক না? তো জিব্রাইলকে, হুজুর আমি তাড়াতাড়ি আসবো। ওই হুজুরে বসতে কইছে, বসো। জিব্রাইল গেছে আর সত্যি তাড়াতাড়ি চলে আসছে। আসার ভিতর দিয়ে জিব্রাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, আনন্দ বেশি, খুব খুশি খুশি। হুজুর বলতেছেন, যে খবরের জন্য পাঠাইছি তার সাথে আরো নতুন খবর আছে, এত খুশি। যে হ্যাঁ নতুন খবর একটা আছে। কি নতুন খবর আছে? অন্যদিন আমি ওহি আনতে যে জায়গা যাই, আমার সীমানা যে জায়গা রেড সিগন্যাল, ওই পর্যন্ত আমি যাই, তাতে যাইতে আমার এই দুইটা ডানায় দিয়ে উড়িয়ে যাই, দুই ডানা দিয়ে। তা দুইটা ডানাকে আমি একবারে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানারে স্বাভাবিকভাবে একটা বাড়ি মারলে আমি সেকেন্ডে 1,86,000 মাইল যাই। আর এই গতিটা থাকে খুব স্লো গতি। এর কারণে আমি ওই রেড দাগ যে জায়গা, লাল দাগ যেখানে,
ওই জায়গা থেকে থেমে যাই খুব সহজে, ওই জায়গা থেকে ওহি নিয়ে চলে আসি। কিন্তু এহুদিরে বসাই থুয়ে গেছি, খবরটা খুব তাড়াতাড়ি আনবো, এই জন্য আজকে আমি 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি 1,86,000 মাইল বেগে গতি হয়, 600 ডানায় কত হয়? এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। 1 গিয়ারে মোটরসাইকেল যে জোরে চলে, 2 গিয়ারে তার ডবল চলে না, আরো বেশি চলে। 3 গিয়ারে তার 3 গুণ হয় না, আরো জোর হয়ে যায়। গিয়ার 4 দিয়ে দিলে 4 গুণ হয় না, আরো বেশি জোর হয়ে যায়। 5টা মেরি দিয়ে বিশ্ব রোড 6 লেন পাইলে তখন আর সেই 1 গিয়ারেতে 6-5 গুণ বেশি হয় না, পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, খালি মুড়াবেন আর চলতি তালে থাকবে। জিব্রাইলকে 2 বার ডানাতে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 600 ডানা দিয়ে মারছি, গতি কত হইছে? যে যানবাহনটার গতি যেমন হয়, তার ব্রেক করতে করতে তো সেরকম সময় লেগে যায়, তার গস্তি গস্তি চলে যায় অনেক দিন। বাইসাইকেলের জায়গায় দাঁড়ায় ব্রেক করা যায়, মোটর সাইকেল একটু আগের থেকে করা লাগে, প্রাইভেট কার আরও আগের থেকে করা লাগে, রেলগাড়িতে আরো আধা মাইল দূরিতে করা লাগে, বিমানে ব্রেক করতে 3 মাইল দূরিতে, এরপরে মাটিতে পড়িও 3 মাইল গস্তি গস্তি চলে যায়। তাই আজকে এত গতি হয়েছে যে আমি ব্রেক করতে করতে আল্লাহর এত কাছে চলে গেছি। মাকানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দূরত্ব ছিল না, শুধুমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমি খুব কাছে চলে যেতে পারছি। এই আনন্দে আমি খুব খুশি হয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু এটা হলো আমার অতিরিক্ত খুশি। খবর নিয়ে আসছি। সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর দুনিয়ার ভিতরে, আল্লাহর দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর সবচেয়ে ভালো খারাপ জায়গা বাজার। এই খবরটা আল্লাহ জানাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। হুজুর শুনানোর সাথে সাথে এহুদি আইসে হুজুরকে পরীক্ষা করতে, অথচ এই পরীক্ষার মানে ওই হুজুরকে গ্রহণ করবে না তা না, ওই ইখলাসের সাথে আসছে। হুজুর যখন জবাব দিছে সাথে সাথে পড়ে ফেলাইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বেন না এই কলেমা একবার পড়লে 4000 নাকি, বলেন না সুবহানাল্লাহ। বলতে চাইছে এই কথাটা, নবীর জামানায় যে প্যাচে পড়ে গেছে উপর থেকে সমাধান আসছে, যার কারণে একতেলাপার মতানৈক্য ছিল না। কিন্তু নবী চলে যাওয়ার পরে তো ওহির দরজা বন্ধ হয়ে গেছে, আর কারো কাছে জিবরাইল আসে না। এই জন্য মাসাইলের ভিতরে অনেক মতানৈক্য শুরু হয়ে গেছে, যার সমাধান স্বাভাবিকভাবে জিবরাইলের মারফতে আসে না। তবে নবী আলাইহিস সালাম বলে গেছে, এদিক তাকান, হুজুর বলেছেন লা তাস্তামি উম্মতি আলা দালালা, শরীয়তের কোনো বিষয়ে যদি মতানৈক্য সৃষ্টি হয়, সেই মতানৈক্যের ভিতরে আমার উম্মতের ভিতরে বড় দলের উলামায়ে কিরাম যে কথার পর একমত হবে ওইটা আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। বোঝেন নাই কথা? আমার উম্মতের বড় উলামায়ে কিরামের দল ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না, ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না। এই উলামায়ে কিরামের দল সাহাবায়ে কিরাম চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, এরপরে আইছে আইম্মায়ে ফুকাহা আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। কথা বলেন কয়জন? খুব ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে, এই ফিতনা থেকে উঠে আসতে হবে। ইহুদি চক্রান্তে মুসলমানদের রন্দে রন্দে ঘরে ঘরে বিভিন্ন প্রকার ফিতনা ঢুকছে। এই দেশে তো মাজার পূজা, মাজার আছে না, মাজার, এই মাজারে কবরে মানুষের সিজদা দেয়, এটা দেখছেন কি দেখেন নাই? দেখছেন না? কবরে সিজদা দেওয়া জায়েজ, পীরের সিজদা দেওয়া জায়েজ। তাজা পীরির পায়ে কপাল লাগাইয়া সিজদা দিচ্ছে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কথা কন, হিন্দুরা মূর্তির সেবা দেয় আর এরা তাজা জীবিত মানুষকে সেবা দেয়। কত বড় বেঈমান, কত বড় মুশরিক। বাংলাদেশে যত মাজার আছে সমস্ত মাজারের আবিষ্কারক মিস্টার ইবলিস। আর এই মাজারগুলোর উৎপত্তি, মাজারগুলো আসছে, এর গুরু হলো ভারতের হিন্দুরা। ভারতের থেকে এই মাজার বাংলাদেশে আগমন হয়েছে, আমদানি হয়েছে। এই ভারত হলো সমস্ত ফিতনার গুরু, এই ভারত সমস্ত ভেজালের মার্কাজ, ওখান থেকে সমস্ত ভেজালের আবিষ্কার হয়। গোলাম আহমদ কাদিয়ানি নবী পাকের এগেনস্টে নবুয়তি দাবি করছে, ওর বাড়ি ইন্ডিয়া। ওর বাড়ি কি? দাওয়াত ও তাবলীগ সারা পৃথিবী জুড়ে এক নিয়মে চলতেছিল, সারা পৃথিবী জুড়ে। কতক্ষণ তাবলীগের ভিতরে কোনো মতানৈক্য ছিল না। আমাদের হুজুরদের রাজনৈতিক দলের ভিতরে 3 মৌলবী 13 দল, বাকি তাবলীগের মধ্যে কোনো মতানৈক্য ছিল না। এই তাবলীগের ভিতরে 2টি দল বানায় দিয়েছে, সে প্রোডাকের বাড়িও ইন্ডিয়া। ভারতের থেকে এই গ্যাঞ্জাম শুরু করছে। কতক্ষণ এরপরে খাদ্যের যত ফরমালিন আর যত ভেজাল সব আমদানি হয় ইন্ডিয়ার থেকে। এদেশের মুসলমানকে ঔষধ খাইয়া 16 পয়জনে মাইরিয়ে ফেলানোর জন্য। বর্তমানে নগদে আইসা ভারতের থেকে আসছে আর একটা, কি নাম? রামগিরি মহারাজ। মুসলমান, রামগিরি মহারাজ
এই রামগিরি মহারাজ নবী পাকের শানে অনেক গুস্তাকি বক্তব্য দিয়া লাস্টে যেটা করছে এটা সবচাইতে বেশি জঘন্য। নবী পাকের মতো একটা মূর্তি বানাইয়া কয় যে এটা মুহাম্মদ। এবার নবী আলাইহিস সালামের নামের এই মূর্তিটার নাক সে ভেঙে ফেলাই দিয়ে কয় মুহাম্মাদের নাক বাংলাম। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে বাংলাদেশের মুসলমান, হে ভারতের মুসলমান, হে পাকিস্তানের মুসলমান, সারা দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি জানাইয়ে দেই লা ইউমিনু আহাদুকুম, তোমরা শুধু মুমিন বলে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মুমিন হইয়া তোমরা বইসা আছো, অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, গোটা দুনিয়ার সব মানুষের চাইতে যতক্ষণ আমাকে ভালোবাসা দিতে না পারবা অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। জায়গায় বসে থেকে থেকে তুমি আশিক রাসূল দাবি করবা, জায়গায় বসে থেকে উম্মতে রাসূল দাবি করবা। তু কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। আরে কলব মে সুজ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে জ্বালা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, মাথার মধ্যে সুন্নত নাই, শরীরের মধ্যে সুন্নত নাই, ঘরের মধ্যে সুন্নত নাই, কোন জায়গায় সুন্নত নাই, অন্তরের ভিতরে জ্বালা নাই, বিশ্ব নবীর নাক ভাঙ্গে আর মুসলমান এই জায়গা বসে বসে বিড়ি খাওয়ার চা খাও, নিজেদের রাজনীতি নিয়ে গল্প করো। 1 লক্ষ বঙ্গবন্ধুর চাইতে, কোটি কোটি বঙ্গবন্ধুর চাইতে আমার নবীর দাম কম না বেশি? আরে কথা কয় না কম না বেশি? বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল রে, আল্লাহু আকবার, বিশ্বের সব রাজনৈতিক দল রে এক পাল্লায় রাখলে তাদের ওজন বেশি না আমার নবীর ওজন বেশি? একটু মুখে বলেন না কার ওজন বেশি? সারা দুনিয়ার সমস্ত পীর মাশায়েখ আলেম উলামাকে এক পাল্লায় উঠাই দিলে নবী তো দূরের কথা, আরে নবীর একটা লোমের সমান ওজন হবে না। কতক্ষণ টিকিরিং না, সেই নবীর রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের তাপে নবীর কষ্ট হবে বিদায় অনায়াসে এক চাক মেঘ এসে নবীর মাথার উপরে ছায়া দিত। ভারতে একটা মসজিদ আছে হযরত বাল মসজিদ, শুনছেন মনে হয়? হযরত বাল মসজিদ, উর্দুতে বাল মানে লোম, পশম। বলা হয় ওই মসজিদে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা লোম সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। ভারতের বড় এক পুরোহিত এই ঠাউরির মতো, এই যে ঠাউরে বিয়াদবি আছে, এইরকম এক ঠাউর যাইয়া মসজিদের ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব তোমরা এই মসজিদের নাম রাখছো হযরত বাল, তোমাদের নবীর লোম আছে, ওই লোমটা নবীর লোম না কার লোম? তারপর ঠিক কি এই নবীর লোম দিয়ে মসজিদের কেরামতি বাড়াচ্ছ? তোমরা তো ধোঁকা দিতে পারো, ওই লোমটা যে তোমাদের নবীর লোম, প্রমাণ কি? তো ইমাম সাহেব বললেন তুমি কি প্রমাণ চাও? একটা কিছু দেখাও। তো ইমাম সাহেব বললেন আমার নবী এবং নবীর গায়ের যে কোনো অঙ্গ প্রখর রৌদ্রের ভিতরে গেলে আল্লাহ তাআলা রহমতের মেঘ দিয়ে ছায়া করে দেয়। এখন আকাশে মেঘ না, রোদ, তো বলে প্রখর রোদ, তাহলে এটাই ওকে প্রমাণ হয়ে যাক। লোমটা নিয়ে ইমাম সাহেব ওই ঠাকুররে নিয়ে মসজিদের ছাদে গেছে। মসজিদের ছাদে গিয়ে আমি চৌমনি হুজুর রহমাতুল্লাহের কাছ থেকে, গহরডাঙ্গার আমার শাইখুল হাদিস চৌমনি হুজুরের কাছ থেকে শুনেছি, লোমটা নিয়ে মসজিদের ছাদে যাইয়া বক্সের থেকে লোমটা খুলছে, পরিষ্কার মেঘ, কি বলা হয়, রৌদ্রওয়ালা আকাশে হঠাৎ করে এক চাক মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। ঠাকুর দেখে আশ্চর্য, আরে বলে যা কইছে তাই তো, এরপরে আর কি চাও? আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে আমরা বৃষ্টি চাইলে বৃষ্টি পাই, তাহলে বলো তো। তো ইমাম সাহেব বলেন আল্লাহ এটা যদি তোমার নবীর লোম হয়ে থাকে, এই লোমের বদৌলতে, লোমওয়ালার বদৌলতে তোমার রহমতের বৃষ্টি তুমি এই মেঘ থেকে বর্ষায়া দাও। মুষলধারে বৃষ্টি, দুইজনে দৌড়ে ভিজতে ভিজতে মসজিদে আসছে। ঠাকুর মসজিদে এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আমার সেই নবীরে এই ভারত থেকে অপমান করবে, আর আপনি এই জায়গায় বসে বসে ঈদে মিলাদুন নবীর আনন্দ করবেন। একটা ঈদে মিলাদুন নবী পার্টি, যারা এই মাজার পার্টি
যারা সুন্নি বলে দাবি করে, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে নবী পাকের শানে এই যে গুস্তাখ করেছে, এই গুস্তাখির জবাবে কোনো জায়গা মিটিং নাই, কোনো জায়গা মিছিল নাই, কোনো জায়গা সমাবেশ নাই, কোনো একটা বক্তব্য দিচ্ছে না। তারা শুধু জিলাপি খাইয়া চুপ করে বসে আছে। জিলাপি খাও উম্মত, দুধ খাওয়াল মজনু, তুমি গোস্ত দিয়া মজনু না। আমার নবীর শানে গুস্তাখ করবে। আমার যুবক, প্রিয় যুবক, আমার বৃদ্ধ বাবারা, আজকে যদি এখনই ডাক আসে ভারত অভিমুখে লং মার্চ, বিশ্ব নবীর সাথে যে বেয়াদবি করেছে তার ফাঁসির দাবিতে ইন্ডিয়া পর্যন্ত হেঁটে যেতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি? জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা এর প্রতিবাদ জানাবো তো ইনশাআল্লাহ। প্রতিবাদ জানাবেন ইনশাআল্লাহ। এটা কি খালি হুজুরকে দায়িত্ব না, সবার দায়িত্ব। দলমত নির্বিশেষে লোহাগড়া উলামা পরিষদের পক্ষ থেকে 2-4 দিনের ভিতরে ইনশাআল্লাহ, 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা এই উপলক্ষে মানববন্ধন, এইভাবে সমাবেশ করব, প্রতিবাদ মিছিল করব, আমরা স্মারক দেব টিওনো সাহেবের কাছে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? ঘরে বসে থাকলে নবী পাকের মোহাব্বতের এজহার হবে না। হুজুর বলে আমাকে ভালোবাসতে হবে তোমার আব্বার চেয়ে বেশি, তোমার মার চেয়ে বেশি। তোমার মায়ের ওসিলায় তুমি আসো নাই, মায়ের পেট দিয়ে পাঠাইছে, তোমার মাও তো জন্ম নিয়েছে সেই নবীর ওসিলায়, তোমার বাপের মাধ্যমে পাঠাইছে, ওসিলা সেই নবী। কাজেই তুমি আব্বা মার চাইতে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, সুন্নত রাখতে হবে, সুন্নতের পাবন্দি করতে হবে। এই ফিতনার জামানায় চতুর্দিকে দেখেন ওখান থেকে ছাড়ছে এই ফিতনা। ইসরায়েলিরা কি করতেছে, আজকে কলিজায় নতুন করে আগুন লেগে গেছে। লেবাননের হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ, বহুত বড় আলেম, হযরতুল আল্লাম শেখ হাসান নাসরুল্লাহ মুসলমানদের বর্তমান সময়ের একটা মেরুদণ্ড, আজকে তাকে শহীদ করে দিয়েছে। একটু বলবেন না? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান মনোবল ভাঙ্গার জাতি না, ইনশাআল্লাহ পরবর্তীতে লিডার আছে, কিন্তু কত বড় কুচক্রী এভাবে বোমা মাইরা নেতাদেরকে শহীদ করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। এই মুহূর্তে মুসলমান আমরা শুধু মিলাদ পড়ি, আমরা শুধু চা খাই, আমরা নিজেদের দলবল নিয়ে সামনের দিকে বাড়ার চেষ্টা করতেছি। হয় বিএনপি হবে, নয় জামাত ইসলাম হবে, নয় খিলাফত মজলিস হবে, আবার আমলীগরা তলে তলে দল গঠন করতেছে, আবার আমলীগ আসবে। এই সমস্তগুলো টিকবে তো যদি ওই দিন থেকে, আর দিন না টিকলে তোমার কিছুই টিকবে না। ঠিক কি ঠিক না? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মুসলমান বেরিয়ে পড়তে হবে। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, সম্ভব হলে যাবেন। বাংলাদেশের বিশ্বের যেখানে দাওয়াত পান যতক্ষণ সম্ভব হয় এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আগামীকাল আমরা গোপালগঞ্জে এই উপলক্ষে সমাবেশ করবো ইনশাআল্লাহ, মানববন্ধন হবে। আমরা ডিসি বরাবর স্মারক দেব যাতে এই খবর বিশ্বের কাছে পৌঁছে যায় যে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। একটা স্লোগান হবে না? বলেন বিশ্ব নবীর অপমান। জবান বন্ধ করে বসে থাকবেন? বুড়ো মানুষ বলে পারতেছেন না, যেটুক পারেন বলবেন না? যুবকরা একেবারে কণ্ঠ ফাটানো আওয়াজ, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর শত্রুর 2 গালে, ভারতের ঠাকুরের 2 গালে, বিশ্বের মুসলিম। একই শুয়ে থাকলে তো হবে না, একই বসে থাকলে হবে, একই কিছু করতে হবে না। কি করতে হবে? জেহাদ করতে বলবেন, এক হও জেহাদ করো। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, নারায়ে তাকবীর। যাবেন তো ইনশাআল্লাহ? লোহাগাড়ার ডাকে যাবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম থাকবে, দলে দলে মিছিল নিয়ে যাবেন। আর যা বলার কোনোদিন কিছু বলি নেই। হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছুই বলি না। আমরা আমাদের নিজেদের ভাষা নিয়ে আমাবস্যা, তার হিন্দুকে কি কব? মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, রাস্তার খোয়া খাইয়ে ফেলে, ব্রিজের পিস খাইয়ে ফেলে, কারেন্টের খাম্বা খাইয়ে ফেলে, বিজিএফ কাঠপঙ্গু ভাতা খাইয়ে ফেলে নি তারা। কথা কর না কে? সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, জেনাখোর, একেবারে সমাজে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, সর্বস্তরে সব জায়গা ছড়িয়ে গেছে। ঠিক কি ঠিক না? মেয়েরা বেপরদা করতেছে, মহিলারা হয়ে গেছে বড় বড় বক্তা। আপনাকে তুই কইছে নাকি জানি না, বড় বড় আল্লামা মহিলা, আহলে হাদিস মহিলা। মহিলারা বগল বইরে বইয়ে নিয়ে
দেশে ছড়াই দিচ্ছে। ইমামকে চাকরি তার কায়দা নাই। ইমামরা স্বাভাবিকভাবে যে যা জানে তাই দিয়ে ইমামতি খাচ্ছে। তারা তো এই সমাজে এক অবস্থায় আছে যার কারণে ক্রিটিক্যালের মধ্যে মাথা দেয় না। এ মহিলা পুরুষ যুবকরা এরাই ছোটি ছোটি বই, মিস্টার জাকির নায়েকের বই আর এই জাতীয় আহলে হাদিস যারা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাদের বই একটু পড়িয়ে নতুন কিছু শিখে নতুন ধর্ম প্রচারের জন্য আদা দল খেয়ে নামছে, ক্রেডিট দেখায়। মসজিদে যে নামাজ পড়ে ঠ্যাং ফাঁক করে দিয়ে ফাঁসের যে মুরব্বী থাকুক আর মকলেস থাকুক লাইথুতি সরাই ফেলে। এই আমাকে আপনাকে নড়াইল জেলার ভিতরে আছে পানিপাড়া 1 গ্রাম, ছোট হয়ে যাচ্ছে কেন পানিপাড়া, আমি জানি না ওই মসজিদ আগে মসজিদে গেছি নামাজ পড়তি, আমার ভাষা যে দাঁড়াইছে সে খালি আমার পাও দিয়ে নাই তুই, আমি একটু সরি, আমি জোর জায়গায় কম হয়ে যাচ্ছে। পরে টের পাইছি যে ওই ফাঁকা হয়ে দাঁড়ায়। শেষে আমি সরা শুরু করলাম, দেই তোর সেগায় কটটুক কুল হয়, তোর ঠ্যাং কটটুক ফাঁক হয় দেই নেই, আমি মসজিদিতে নামিয়ে যাবো দরকার। যাইয়ে জোর একটা আমিন কইলে সবাই জানে যে বুঝতে পারে যে ইনি এখন নামাজ পড়া শুরু করেছে, উনি এখন নামাজ পড়ে। আমিন। জিজ্ঞেস করছি সেদিনকে একজন নব আহলে হাদিস রে, আগে হানাফি মাযহাবের ছিল, ইদানিং আহলে হাদিস হয়েছে। তা আমি বললাম, এই আপনারা বোঝেন 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 দিক থাকেন, তুমি আগে তো হানাফি ছিলে, আমাকে সাথে এই নামাজ কালাম পড়তে, ইদানিং সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এই নামাজ ধরলে, এবার ফতোয়া দাও। আমাকে আগে তুমি যে আগের নামাজগুলো পড়ছো ওগুলো কি হইছে কি হই নেই? যদি না হয়ে থাকে তাহলে সেই নামাজগুলো আবার কাজা পড়তে হবে। কথা কন, তা কি পড়ো? কয় না তা পড়ি না। তো এইবার ফতোয়া দাও, এই আমরা হানাফি মাযহাবের যে নামাজ পড়ি এ নামাজ কি হয় কি হয় না বলো? কাকা তা জিজ্ঞেস করছেন কেন? কয় কও আগে কও, হয় কি হয় না? কয় যে হয় নামাজ। তা নামাজ যদি হয় তা তুই ছাড়লি কে? নামাজ হইলে তুই ছাড়লি কে? ছাড়িয়ে নতুন একটা এনে মসজিদের ভিতরে হজবজল সৃষ্টি করিস কে? এই হজবরাল কেন সৃষ্টি করিস? আর যদি কই যে হয় না বল, হয়তো বলবি যে হয় না। যদি কইস হয় না, তাহলে যদি হয় না তাহলে হানাফি মাযহাবের ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, তুই তার পিছনে নামাজ পড়িস কিভাবে? ইমামের যদি নামাজ নাই তা তোর নামাজ হয় কি রে? কথা কি বোঝেন নাই? যদি হয় নামাজ ইমামের তাহলে তুই কেন ছাড়লি? আর যদি না হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়িস, তোরই তো হয় না, তাই সে একটা করিস কে? পারলি যা সামনে যা। আবাল গাতির গরু সুরকিরা ছুদ্দরি ভর্তি পারো না, চটি বই দিহেন বগলের নিয়ে বার হইছ। ভয় লাগতেছে মহিলা, এ মহিলারা বাড়ি বাড়ি যাইয়া এ বিটিকে ভিতরে তশকিল করতেছে। আবা তারাবির নামাজ কয় রিকাত পড়েন? কয় যে খেয়া 20 রিকাত। আমাকে সদস্য পড়ছে, আমাকে হাটাজারির হুজুর, আমাকে হান্নান হুজুর, মিরাজ হুজুর, আমাকে দেশের সব হুজুর 20 রিকাত, আমরা 20 রিকাত পড়ি। মহিলা মুফতি সাহেব উনি দেখে 20 রিকাত থাকলেই পড়েন, 20 রিকাত তো কোনো জায়গা নাই। কোনো জায়গা নাই মানে কোন জায়গা নাই? কয় মূল কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ আমি নিয়ে আইছি, বগল ভরে বুখারী শরীফ। এই দেন বগল ভরা সব বুখারী। কত বুখারী? কয় 60 খেন নিয়ে আইছি বুখারী। কি কয়? সেদিন দিয়ে শুনলাম নাসির সাহেব বলে গেল, আব্দুল হান্নান সাহেব, তারপরে মিরাজ সাহেব বলে গেল, তারপরে মাসুম বিল্লাহ সাহেব বলে বুখারী শরীফ এত মোটা যার একখানের গায়ে 7-8 কেজি ওজন। 7-8 কেজি ওজন তুমি 60 খান বগলের নিয়েছো বিটি মানুষ, তোমার বুখারী সাইজ কি? এই যে 6 পাতার বুখারী, ওর মধ্যে জামেলার হাদিস কটা গুছাইয়া একটা কিতাব ছোট্ট রিসালা বানাইয়া অনুবাদ দেখে লিখে আইলে তাই দিয়ে 6 পাতার বুখারী বগল ভরিয়ে নিয়েছে। বুখারী তুই দেখছিস মহিলা তোর ঘাড়ে 2 খান বুখারী উঠে দিলি তো জ্বর এসে যাবে। 5 খান বুখারী তোর গাড়ে উঠে দিলি তোর পেটে বাচ্চা থাকলে অনাসে ডেলিভারি হয়ে যাবে। বাংলা বাড়ি খারাপ করতে মনে চাই, দেশ বইরে হুজুর, হুজুররাও আজ পারে না, বিটিরা বাড়াইছে দাঁড়ে দাঁড়ে, আর তালিবি হালকা বানায়, তালিবি হালকা বানাইয়া মেয়েদেরকে বসে বসে এ ধোঁকা দিচ্ছে। এগুলো সবগুলো দাজ্জালি ফেতনা, দাজ্জালি ফেতনা। সাবধান থাকবেন আমার মা বোনরা, সাবধান থাকবেন। আজকে এই মুফতি মিরাজ আমার ছাত্র, আজ 32-33 বছর আগে মৌলানা পাস করছি, সেই থেকে কম বেশ বুখারী শরীফ পড়াই। এই লক্ষ্মী বাচ্চা মাদ্রাসা আমি একা 28 পারা বুখারী পড়াই গেছি। আমার মিরাজ এখানে পড়ায় বুখারী শরীফ। আমার ছাত্র সাইকুল হাদিস কত আছে তার ঠিক নাই, জীবন ভরে বুখারী পড়াইলাম। আমরা বুখারী বুঝলাম না,
আর উনি জীবনে কোনোদিন কোনো হুজুরের কাছে পড়ে নাই, 6 পাতার ছটি বই বুখারি পড়িয়ে ফতোয়া দেয়। এই সমস্তগুলো ফতোয়াবাজদের হাত থেকে সমাজকে হেফাজত করবেন। এই জাতীয় মহিলা হোক আর পুরুষ হোক, কোনো বাড়ি গেলে তারা একেবারে ধাওয়ায় দেবেন, বাড়ি থেকে তাড়াই দেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এদেরকে পাত্তা দেবেন না, এরা ফিতনাবাজ, ইসরায়েলি চেলা, ইহুদিদের চেলা, এরা এদের এজেন্ট। মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে পারলেই তারা যুদ্ধে জয় হতে পারে। মুসলমানদের ভিতরে দ্বিমত সৃষ্টি করে রাখে ফিতনাবাজ। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে কানা আমিন। আল্লাহ হেফাজত করুক, আরো জোরে কানা আমিন। আল্লাহু আকবার। হুজুর বলেন সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক মতানৈক্য দেখবা। সাহাবায়ে কিরাম বলে হুজুর এত মতানৈক্যর ভিতর দিয়ে উম্মতে সহি মনে করে আমল করবে কোনটাকে? হুজুর বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেটার উপরে আছি এইটা আমার সাহাবায়ে কিরামদের মাধ্যম দিয়ে চলতে থাকবে, কোরআনে থাকবে, হাদিসে থাকবে। এই আমি আমার সাহাবায়ে কিরাম যে তর্জের উপরে আছি এইটার পর তোমরা আমল করবা, যারা তারা হকের পর থাকতে পারবা, তারা হকের পর বলে বুঝবা। এখন এই কথা বুঝাইতে আসতে আবার দলে দলে সবাই যেই আসে সেই কয় এইটা আল্লাহ রসুল আর এইটা সাহাবায়ে কিরামদের আমল। এই মুহূর্তে কি করব কোন দিদি? বোঝেন নাই কথা? যে হুজুর আছে সেই হুজুর এসে কয় যে আমরা নবী আর সাহাবাদের আমলের উপরে আছি। এখন আপনার বিবেক রে কাজে লাগাইতে হবে, আপনার বিবেক রে কাজে লাগাইতে হবে। আপনি বলদ সাজলি হবে না। আপনি আখের খেতে চালাক, ধানের খেতে চালাক, পানের বরজে চালাক, আম বাগানে চালাক, ব্যবসা বাণিজ্যে চালাক, পাটের ব্যবসায় চালাক, চামড়ার ব্যবসায় চালাক, মাছের ঘেরে চালাক, আপনি ধর্মের খেতে সেখানে বলদ হবেন। এই জায়গায় আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে একটু বুঝতে হবে, দেখতে হবে যেই লোকটার কথায় কাজে আমলে মিল আছে, নিজের একটু বিবেক রে কাজে লাগাইয়া হকটাকে আপনি চিনে নেবেন, হকরে আপনি বুঝে নেবেন, হকের পর আমল করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। সবাই বলে আমিন। আর বেশি বলবো না, দিনের বেলাও প্রোগ্রাম আছে, কালকে সারাদিন প্রোগ্রাম আছে সামনে। আমাদেরকে যদি দিনের উপরে চলতে হয় তাহলে সবসময় ওলামায়ে কেরাম, আপনাদের বড় ভাগ্য, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহর রহমতে এই যে আমাদের লক্ষ্মী ভাষা মাদ্রাসা আছে, ইতনে মাদ্রাসা আছে, এরপরে এই যে আমাদের মৌলানা ওহিদুজ্জামান, ওহিদ না তাওহিদ, তাওহিদ, এই যে কামঠানা মাদ্রাসা করছে, ও আমার ছাত্র, ওর মাদ্রাসা ভালো লেখাপড়া চলতেছে। মৌলানা মাসুম বিল্লাহ, বড় বড় আলেমুলামা আপনাদের কাছে আছে। শরীয়তের কোনো বিধিবিধানে আটকে গেলে ওই যাত্রার কাছে শুনিয়ে আমল করবেন না, উলামায়ে কেরামের কাছে শুনিয়ে সহি আমলটা করার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর অবশেষে দাওয়াত দিয়ে যাই, দিনকে বুঝে দিনের পর আমল করার জন্য এই মুহূর্তে দাওয়াত ও তবলিগ সাধারণ পাবলিকের জন্য একান্ত জরুরি। আপনি জামাত করেন, বিএনপি করেন, আমলিগ করেন, এটা আপনার রাজনৈতিক রুচি, সে জায়গা থেকে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি না। সেখানে আপনি যা খুশি তাই করতে পারেন। বাকি মুসলমান হয়ে কবরে যেতে হবে। এই জন্য মুসলমানিত্বের প্রশিক্ষণ কেন্দ্র, মুসলমানদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার হলো দাওয়াত ও তবলিগের কারখানা। ওর মধ্যে আমলিগ আলারও শেখায়, বিএনপি আলারে শেখায়, জাতীয় পার্টিতে শেখায়, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যে পুরীর লোক যাবেন সেই পুরের লোকরে হাতে ধরে ডিলাকুলুক ধরা শেখায়, মেসক করা শেখায়, অজু গোসল শেখায়, খানার লুকমা চাবাবেন কীভাবে তা পর্যন্ত শেখায়, ছানা কীভাবে বানবেন, আজান কীভাবে দেবেন, একামত কীভাবে দেবেন, নামাজের 13টা ফরজ, নামাজের 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টে, অজুর ফরজ 4টে, গোসলের ফরজ 3টে। এদিক তাকান, যেটা বড় তার ফরজ বেশি হওয়া দরকার না? আমরা তখন লক্ষ্মী ভাষা পড়াই, একজন আইসিয়া আধা পাগল একটা আইসিয়া গোনো মশলা কষা, মনে হয় 2-4 দিন মাদ্রাসায় পড়ছে নাকি। তারপর তালবি আলিম একটা ছিল ওই পাশে ডোহতলা বাড়ি, বালিয়াডাঙ্গা, আবদুল্লাহ, ওই আবদুল্লাহ কষাই তুই এত ফক করতেছিস, তুই কদি এই অজুর ফরজ কয়, গোসলের ফরজ, অজুর ফরজ কয়টা? তো অজুর ফরজ ও কইছে অজুর ফরজ 4টে। ওই পাগল কয়ে বেলাইছে অজুর ফরজ, কদি গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তো 6টা। তো অজুর ফরজ 4টে, গোসলের ফরজ তোর 6টা কি রাখছে? কয় যে অজু একটুক ছোট, তাতে যদি 4 ফরজ লাগে, এত বড় গোসলে 6টার কম হয়? তো অজুর ফরজ কয়টা? গোসল বড় হলেও ফরজ একটা কম, 3টে। কতক্ষণ তবলিগ আলারা বড় সুন্দর কয়, বলো তো গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কি কি? 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গরম পানি, সাবানদানি, গামছাখানি, এই তো আর গোসলের ফরজ না। গোসলের ফরজ আপনাকে শিখতে হবে। অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। কইতে পারবেন? ইন্টারভিউ নেব? সবাই পারবেন না।
অজু ভাঙ্গার কারণ 7টা। নামাজের মধ্যে জোরে হাসিয়ে দিলি অজু ভাঙ্গে। এই হাস নামাজের বাইরে হাসলি অজু ভাঙ্গে না। তা নামাজের মধ্যে ঢুকে হাসিয়ে দিলে অজু ভাঙ্গবে কে? হাস কি নাপাক নাকি? যদি হাসি নাপাক হয় তাহলে তো নামাজের বাইরে হাসিয়ে দিলে অজু ভাঙবে, নামাজও ভাঙবে, অজুও ভাঙবে। এটা আকলে ধরে না। এর নাম হলো আমরে তাআব্বুদি, খিলাফে কিয়াস, যুক্তির বাহিরে মাসালা। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে ওইটা আমাকে মেনে নিতে প্রস্তুত, ঠিক কি ঠিক না? এখন এই সবগুলো আপনাকে সুন্দর করে হাতে ধরে শিক্ষা দেওয়ার জায়গা হলো দাওয়াত ও তবলিগের কারখানা। ওখানে একটু সময় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তবলিগে যাইয়া দিন শিখে দিনের পর চলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আর অল্প একটু রাজনীতি করি, এদিক তাকান, অল্প একটু রাজনীতি করি। শেষমেশ আমরা আওয়ামী লীগের ক্ষমতা, রাজনীতি, দেশ চালানো দেখছি না, সমালোচনা করতেছি না, সমালোচনা করতেছি না। উন্ডা যেভাবে চালাইছে ভালো চালাইছে। মাল্লাম ইয়াশকুরিন নাসলাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কালনার খেয়াঘাটে এই বাসতে ওয়াজ করে আইসা রাত 12টার দিকে আইসি, আসার সাথে সাথে ফেরিতে উঠে গেছি, এর মধ্যে কুয়াশায় গাং সাদা হয়ে গেছে। ওই ফেরির উপরে গাড়ির মধ্যে বসা, পরের দিন বেলা 9টার সময় পার হয়েছি। আর এখন আর দিন রাত নাই, চলে যাওয়া যায়। কি সুন্দর, একটু তো বলা লাগে। এরকম যা করছে সেগুলোর প্রশংসা করি, বাকি আরো যেগুলো করছে তাও আমরা জানি। যে কোনোভাবে তাদেরকে বিদায় হয়ে গেছে, চলে গেছে। এর আগে বিএনপিরও দেখছি না। এখন বলতে বাধ্য, কোন চাষি বা কম সালুন খার জম, কি বলেন? তারাও কত ভালো ছিল, তাদের ভোটগুলো কাটিয়ে বিএনপি আমলিগরে দিয়ে নির্বাচনে আমলিগরে জয় করেছিল, বিএনপির সমর্থকরা ভোট দিয়েছিল। তাহলে ভালো মন্দ সব আমাকে দেখা হয়ে গেছে। আপাতত আমরা নিউট্রাল আছি, বর্তমানে কোনো সরকার নেই। দোয়া করি আল্লাহ তাআলা ভালো একটা নির্বাচন দিক। একটা বার, অনলি একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। এতে কি একমত? অলি কেমন মনে হয় কোন তো দেই? আমলিগ যারা আছেন, বিএনপি যারা আছেন, তারাও বলেন কোরআনের শাসন হলে কি আপনার ক্ষতি হবে? ভালো হবে কি না? যদি ভালো হবে না মন্দ হবে তা তো বুঝি না, কারণ দেই নেই তো করে দিন। একবার না দেখি না, একবার অন টেস্ট। তবে যদি একবার দেখেন ইনশাআল্লাহ ফল এমন পাবেন আফগানিস্তানের মুসলমানরা যেভাবে পাচ্ছে। বলে থাকি মাঝে মাঝে, আফগানিস্তানের মাত্র 2 বছর চলে তালেবানদের শাসনকাল। সারা পৃথিবীর ভিতরে তাদের টাকার মান হয়ে গেছে রোল নাম্বার 3। আমেরিকার টাকার দাম বেশি হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে জানেন? সেই আফগানের জমি, ওই জমিতে এই তালেবানরা আসার আগে যেই আনার গাছ লাগানো ছিল, আনার গাছ, ডালিম গাছ, সেই গাছই রয়েছে, গাছ পাল্টাই নেই। আগে ওই গাছের ডালিম 1 কেজি অতি 4 দিয়ে লাগতো, 4 ডালিমই 1 কেজি। সেই গাছই রয়েছে, শুধু শাসন ব্যবস্থা পাল্টে গেছে। এখন 1 ডালিমই 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়। শাসন ব্যবস্থা কোরআনী শাসন। মেয়েদের পর্দা করাচ্ছে, পশ্চিমে খাটাস গে চোখ টাটাচ্ছে, তাই নিয়ে সমালোচনা করে। রাস্তাঘাটে জাতি পারতেছে না, পার্কে জাতি পারতেছে না, একটু মোহাব্বতের সাথে একটু জেনা করবে তা করতে পারতেছে না। দাতালের দল শুলে ফেলা দিতে হবে বাড়িয়ে কতক্ষণ ঢুকে দেখ আফগানিস্তানে। সিলি 40 বছর 20 বছর ছেলে রাশিয়ানরা তারা মার খেয়ে গেছে। 20 বছর ন্যাটো বাহিনী, পরনের কাপড় নিয়ে যেতে পারিস নেই, অস্ত্র ফস্ত্র ফেলাই দিয়ে গেছিস। আর আফগানের দিকে আঙ্গুল চড়ার ক্ষমতা নাই। মোল্লারা ধরছে তো কায়দা মতো ধরছে, এবং জনগণ মোল্লাদের শাসনের সুফল অনুভব করতেছে। কাজেই তারা জীবন দিয়ে আফগানকে রক্ষা করবে। এটা হলো কোরআনী শাসন। আমরা একটাবার একটু দেখতে চাই, বলেন আমিন। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন 3 মৌলবী 13 দল নয়, সব মৌলবী মিলে এক দল হোক, বলেন না আমিন। তাহলে ভোট দেবেন না? আমি মৌলবীকে কয়ে আছি, গুড়ার মৌলবী যারা, আমি তো অত গুড়ার না, আমি তো পাতার মাথার কুনার এক কুনাও না। গুড়ার মৌলবীকে কাছে বলি সবসময়, যদি বসার সুযোগ পাই, এত বড় সুযোগ ছেড়ে দিলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আওয়ামী লীগ আর কি জবাব দেবে, বিএনপি আর কি জবাব দেবে? সবচেয়ে জবাব হুজুরকে দিতে হবে। এই সুযোগ পাইতে কেন ছেড়ে দিলে? যার যার পদ, যার যার মর্যাদা, যার যার সভাপতিত্ব, যার যার মহাসচিব পদ ধরে রাখবা, আবার তুমি এক হবা, তা হবে না। ছেড়ে দাও, আমার কোনো পদের দরকার নাই, আগে ইসলামী হুকুমত কায়েম হোক। কতক্ষণ ঠিক না? আমরা হুজুররা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, বলেন আমিন। এই দোয়াটা কবুল করে নেয়, সবাই বলেন আমিন। মাহফিল তো আর মেলা এবছর তো শুরুই করলেন, তাই না শোনা? এখনো তার মেলা মাহফিল হয়ে যায় নেই। এই যুবকরা, উলামায়ে কিরাম
হুজুরকে কি আছে, ইমামকে বেতনের অবস্থা কি কন? বাংলাদেশের